নবীজি বলছেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইয়ারুদ্দা লাহুম দুআ। তিনজন মানুষ এমন আছে যেই তিনজন মানুষের ডাক বা তিনজন মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফেলে দেন না, কখনোই ফেলেন না। তিনার উপরে আল্লাহ তাআলা নিজে বলছেন আমার উপরে হক এটা বর্তে যায়। মানে কি, আমি আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ হয়ে নিজের উপরে এটাকে অনিবার্য করে নিই যে আমার তিন রকমের বান্দার ডাক আমি কবুল করবই করব। সে যেটাই বলুক না কেন আমি তার ডাকে সাড়া দেবই দেব, তার কথা শুনবই শুনব। তার ভেতরে একজন লোকের নামটা বলি, সেটা শুধু এই মাসেই আল্লাহ তাআলা সুযোগটা দিচ্ছেন, অন্য মাসে কিন্তু দিচ্ছেন না। খোঁজে ইন্দাল ইফতারে আসাইমু দুআউ সাইমি ইনদাল ইফতার আও ইফতারিহি। একটা রোজাদার মানুষ সারাটা দিন অনাহারে আছে, মন চাইছে একটু শরবত পান করব, মন চাইছে একটু পানি পান করব, ইচ্ছা অনেক আছে, আগ্রহ অনেক আছে। ঠিক এইরকম আপনার মতো একটা মানুষ মাগরিবের টাইমে আজান হওয়ার 10 মিনিট আগে চাটাই বিছিয়ে দিয়েছে, সামনে আপনার জন্য ইফতার হাজির করা হয়েছে। এতে আছে ঘুগনি, এটাতে আছে মুড়ি, এটাতে আছে শরবত, এটাতে এই, এটাতে সেই, সব খানাটিকে আপনি সামনে নিয়ে বসে আছেন। এখনো মুখে তুলছেন না। কেন তুলছেন না? আপনার মন চাইছে লাল লাল তরমুজের একটা টুকরাগুলোকে মুখে দিতে গেলে পরাণ জুড়াবে, আমার তৃষ্ণাটা মিটে যাবে, কত ইচ্ছাটা জাগছে আমার খাবার, কিন্তু আমি মুখের লাগাম লাগিয়ে রেখেছি। আমি আমার হাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিয়ে দেওয়া কড়া পরিয়ে রেখেছি। না বান্দা, অতক্ষণ পর্যন্ত এটাকে হাত লাগানো যাবে না এবং এটাকে মুখে তুলানো যাবে না যতক্ষণ পর্যন্ত সূর্যটা না ডুবে যায়। আপনি ওই 10টা মিনিট সময় কি করে কাটাবেন? খানাকে হাজির করে নিয়ে শুধু বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুদবুদ করে কি যেন বলছেন। কি দরকার আছে আপনার? কি দরকারটা আছে? আপনি যদি মনে মনে বলেন আয় আল্লাহ আমি দেনাতে ডুবে আছি, তাহলে আপনি রব্বুল আলামিনের কাছে দেনা থেকে মুক্তি চাওয়ার জন্য নিজের বাংলা ভাষাতে দোয়া করুন। আপনি যদি বলেন আমার ঘাড়ের উপর একটা বোঝা আছে, কি বোঝা? আমার একটা মেয়ে আছে, এখন পর্যন্ত মেয়েটার বিয়ে হয়নি, মেয়েটার বিয়ে যেন কোনো জায়গায় হয়ে যায়। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের ভাষাতে বলুন, নিজের ভাষায় নিজের কথাগুলোকে একটা 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 করে ইফতারের আগেখানে বলতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন নেই বলছেন তিনজন মানুষের দোয়াকে রব্বুল আলামিন নিজের উপরে অনিবার্য করে নেন যে আমাকে কবুল করতেই হবে। তার ভেতরে ওই একটা লোক ইফতারকে সামনে নিয়ে বসে বসে যে দোয়া করে, তার দোয়াকে কোনোদিন ফেলে দেওয়া হয় না। কত তাহলে এই মাসটার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত রেখেছেন গো। এই জন্য রাসূলুল্লাহ একবার নাম দিচ্ছেন কি, এটা মহান মাস। আর একবার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আল্লাহ তাআলা নবী বলছেন কি, এটা মোবারক মাস। আবার কোন জায়গাতে একবার করে বলছেন শাহরুল গুফরান, এটা ক্ষমার মাস, এটা মার্জনার মাস। কেমন মার্জনা? মার্জনা মানে কি? তাহলে আপনাকে বুঝাই। ও অন্ধকারে ডুবে থেকে যেত যদি কোরআন মাজিদ না আসতো। আশারায়ে মুবাশশারা, যে সমস্ত লোকগুলোকে আমরা বলি এরা 10 জন জান্নাতি, এরা সমস্ত এদের আগেকার ইতিহাসকে আপনি পড়ে দেখবেন, এদের বাপ মুশরিক, এদের মা মুশরিক, এদের বংশ মুশরিক, এরা সবাই হলো বুত পূজারী। এরা মাটির খোদাকে বিশ্বাস করা লোক। আরে বুতের পূজা করে 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 করেই হঠাৎ করে নবীজি যখন তাদের সামনে কোরআনের কথা তুললেন, তখন পরিবর্তন হয়ে গেল মিজাজ, পরিবর্তন হয়ে গেল সমাজ, পরিবর্তন হয়ে গেল চিন্তাধারা।
কে বদলালো? আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা নিজে বলছেন লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। তাহলে যেই কিতাবখানি রমজান মাসে এলো মানুষের কল্যাণের স্বার্থে, অন্য মাসে রব্বুল আলামিন দিলেন না। তাহলে এই মাস মহান নয় তো আর কোনটা মাস মহান? এই জন্য রাসূলুল্লাহ খুতবা দিতে গিয়েই মানুষকে বলেছেন, এই মানুষেরা একটু সাবধান হও, একটু সতর্ক হও, একটুখানি প্রস্তুতি নাও। তোমাদের সামনে একটা বিশাল বড় মাস চলে এসেছে। এর বিশাল মানে কি? এর ফজিলত অনেক, এর গুরুত্ব অনেক, এর বৈশিষ্ট্য অনেক। যেদিক দিয়ে বিচার করবে এই মাসকে অন্য মাসের তুলনায় তোমরা আগে পাবে, একে পিছে পাবে না। কাজে এর প্রতি তোমরা সজাগ হও। ভাইরা আমার, অনেক বৈশিষ্ট্য, তার ভেতরে একটা বৈশিষ্ট্য আপনাকে বলি, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ইন্না আমালা বানি আদমা, বানি আদমের আমল, আপনি যেটাই করবেন, টাকা পয়সা দান করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কোনো মিসকিনকে কোনো খেতে দিলেন, কিছু করলেন, যে ধরনের একটা ভালো কাজ করেন, তো নবীজি বলছেন ওকে সওয়াব দেওয়া হয়। কতটি দেওয়া হয়? মিন আশরে আমসালিহা ইলা 700 যায়ফিন, 10 দেওয়া হয়। কাউকে 10 থেকে বাড়িয়ে 100 দেওয়া হয়, কাউকে আবার 200 দেওয়া হয়, কাউকে ওই নেক কাজটার ফজিলত বা সওয়াব 600 দেওয়া হয়। এমনকি দিতে দিতে 700 পর্যন্ত তাকে দেওয়া হয়। একটা নেকি করলাম, 10 থেকে পেতে 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 আমার ইখলাস, আমার পবিত্রতা, আমার নিয়ত, বিভিন্ন গুণের বৃদ্ধিতে ওই সওয়াবটা 10 থেকে 700 পর্যন্ত যেতে পারে। তো ঠিক তেমনি হওয়া উচিত। আমি একটা রোজা রাখলাম, তো আল্লাহ তাআলা আমাকে একটা রোজার সওয়াব 700 পর্যন্ত দিবেন, এটা তো নিয়ম হয়ে গেল। কিন্তু রব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবীকে বলছেন কি, ইল্লাস সাওম, ও লোকেরা সাদকার সওয়াবটাকে 10 থেকে 700 করো, নামাজের সওয়াবটাকে 10 থেকে 700 করো, সত্য কথা বলার সওয়াবকে 10 থেকে 700 করো, কাউকে মিথ্যা অপবাদ না দেওয়ার নেকিটাকে 10 থেকে 700 করো। ঠিক আছে, কিন্তু রোজাটাকে তোমরা এমন হিসাব করিও না, ইল্লাস সাওম, রোজাকে অঙ্কের ভেতরে রাখিও না। কেউ যদি রোজা করে তো তাহলে তাকে 10 থেকে 700 নেকি দেওয়া যাবে, এটা কথা নয়। কত হবে আল্লাহ? ওই যে রোজাটাকে ছেড়ে দাও, তোমরা হিসাবের ভেতরে আনিও না। তো কি করতে হবে তাহলে? এটা আমরা তো শুনবো, জানতে চাইবো যে রোজার সওয়াব কত। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা হলো একমাত্র আমার জন্য, রোজাটা হলো একমাত্র আমার জন্য। সুতরাং আমি জানি আমার বান্দার রোজার সওয়াব কত দিতে হবে। 700 দিতে হবে না 7000 দিতে হবে না 7 লক্ষ দিতে হবে, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝে নেব। আল্লাহু আকবার। রোজার বেলাতে আল্লাহ তাআলা কি বলছেন? এটা আমার। নমস্কার আল্লাহর নয়? তখন কেন আল্লাহ তাআলা বললেন না যে এটা আমার? সাদকা কার? তো আল্লাহর। আল্লাহ কেন দাবি করছেন না যে এটা আমার? সবই আল্লাহর, কিন্তু খাস করে রোজাকে বলছেন এটা আমার। একটা বুঝাবার একটি মাত্র উদ্দেশ্য হলো এই, রোজার ফজিলত এর মোকাবেলা করা সম্ভব নয়, এবং এর ভেতরে এমন একটা বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যটা অন্য ইবাদতের ভেতরে নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন খুশি হয়ে যে এটা আমার, কাজে আমার উপরে ছেড়ে দাও, আমি কত বদলা দেব। অনেক কারণের ভেতরে একটা কারণ বলছি, রব্বুল আলামিন রুজি দাতা, রুজি দেন, কিন্তু তিনি কি জীবনে কোনো রুজি গ্রহণ করেন? না।
উনি কি জীবনে কোনোদিন বিরিয়ানি, ফ্রাই রাইস, মাংস ভাত, এই সেই আবি ঝাবি যতগুলো আমরা খাই, রব্বুল আলামিন তো সাপ্লাই দেন উপর দিক থেকে। তিনি হলেন রাজ্জাক, কিন্তু তিনি কি নিজে গ্রহণ করেন? তো করেন না। তাহলে আল্লাহর চরিত্র কি? দেখেন, দুটা চরিত্র বলছি আজকে, মাত্র দুটা বলছি, খেয়াল করেন এদিকে। আপনারা রোজ পড়ছেন কিন্তু তরজমা জানেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে জীবনে কোনোদিন ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন তাকে ঢুলন আসে না। একটা ঢুলে যাওয়া আর একটা ঘুমিয়ে যাওয়া। ঢুলে পড়া মানে কি? বসে বসে এমনি করে একটু করে চোখ লেগে গেলে মানুষ কি করে? ঝুঁকে। আল্লাহকে এটাও হয় না। এবং আমি যেমন লম্বা পা করে ঘুমিয়ে যাই, অঘোর ঘুমে, জ্ঞান থাকে না, অঘোর নিদ্রাতে যখন আমি লুটিয়ে পড়ি তখন আমি পরম সুখে সুখী হই, সে ঘুম আল্লাহ রাব্বুল আলামিনকে আসে না। দুটো সিফাত আল্লাহর চরিত্র দুটো। আর একটা চরিত্র আল্লাহ তাআলা শিখে রাখেন, রব্বুল আলামিন জীবনে কোনোদিন আহার করেন না। আল্লাহর পানাহার নেই, আল্লাহ তাআলা পানি পান করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো খানা পানি সেবন করেন না। তাহলে আল্লাহর একটা বিশেষ বৈশিষ্ট্য যে তিনি রুজি গ্রহণ করেন না। এবার আপনার রোজাটাকে কেন বললেন এটা আমার? তাকান, আপনি রাত 4:35 খানা বন্ধ করেছেন, পানি খেয়ে নিয়েছেন, নেওয়ার পরে পানি বন্ধ করে দিয়েছেন, দিয়ে কি সংকল্প করলেন? ইনশাআল্লাহ সূর্য ওঠা থেকে শুরু করে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের পর থেকে নিয়ে 5:45 পর্যন্ত, এর লম্বা সময়ের ভেতরে আমি পানি পান করব না, আমি খানা গ্রহণ করব না। না খেয়ে থাকবেন বলে আপনি সংকল্প করলেন। না খেয়ে থাকা কার স্বভাব? 5 মিনিট আগে বললাম, আল্লাহর স্বভাব। আল্লাহ তো অনাদি অনন্তকাল থেকে এই চরিত্রের উপরে বিদ্যমান। উনি রুজি গ্রহণ করেন না, উনি খানা খান না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই সিফাতটাকে ধারণ করতে গেলাম, আমিও খাবো না, আমিও পানি পান করব না। তো আমার মতো দুর্বল মানুষ, আমার মতো একটা জাইফ মানুষ, আমার মতো একটা কমজোর মানুষ এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিয়ে কতক্ষণ চলতে পারবো? যখন 13 ঘন্টা হলো তখন আমার 12টা বেজে গেল। আমি তখন হাঁপিয়ে উঠলাম, আর পারি না, রোজা লেগে গেছে, আর চলতে পারি না, আর উঠতে পারি না, এই উমুক আর তুমুক নানান কথা বলে শেষের বেলায় কি করলাম? 5:45 যখন হলো তখন আল্লাহর রুজিকে সামনে পেয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলাম, ইফতার করলাম। রব্বুল আলামিন বলছেন, রে খেপারা, তোরা আমার একটা সুন্দর চরিত্রকে ধারণ করার চেষ্টা করছিলি, না খেয়ে থাকা, কিন্তু তোরা পারলি না। কেন? যে তোরা কমজোর। আমি কোরআনে বলেছি, খোলেকাল ইনসানু দাইফা, আমি মানুষকে তৈরি করেছি একেবারে দুর্বল করে। তো তোর মতো এই দুর্বল মানুষটা যখন আমাকে 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে দেখিয়ে দিলি, আমার স্বভাবের খানিকটা তোদের ভেতরে ধারণ করার ক্ষমতা দেখতে পেলাম, তার জন্য আমি খুশি হয়ে তোদের উপরে সন্তুষ্ট হয়ে আমি আজ তোদেরকে সার্টিফিকেট দিয়ে বলছি, এ রোজা আমার, এই রোজা আমার। অতএব এর বদলা যা দিতে হবে আমাকেই দিতে হবে। আমি জানি আমি আল্লাহ, আমি কাকে কতটা দেব আর আমি কাকে কতটা দেব না। তোমাদেরকে এখানে এই অঙ্ক ফলাতে হবে না। তাহলে ফজিলত কত এই মাসের! আবার বলি আপনাকে একটা কথা মাথায় রাখেন, হাদিস বড় দামি দামি হাদিস, যেগুলো প্রসিদ্ধ হাদিস আমাদের সামনে আছে সেগুলো হলো 6খানা। এর আড়ালে আরো হাদিস আছে সুন্দর সুন্দর, যেগুলো সহিহ হাদিস। এগুলো বহু আলেম পড়েন না, আর না পড়ার কারণে যখন কাউরে মুখ থেকে শুনতে পাই কোনো নতুন কথা, তখন বলে, হ্যাঁ
যা তা কথা, এগুলো হাদিসে নাই, এগুলো জয়ীফ কথা, এগুলো দুর্বল কথা, এগুলো কথার কোনো ভিত্তি নেই, এই বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু আপনাকে আমি বলছি আল্লাহর কসম খেয়ে যে আপনি বিভ্রান্ত হবেন না। আর আপনাকে বলছি সহি কথাটাকেই শুনেন, আর সহি কথাটাকে শুনে হেফাজত করেন, জাল কথাটা নয়। সেটা হলো এই 7টি জায়গা আছে, যেই জায়গাতে আপনি যদি শুধু এমনি করে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগার মানুষ হিসাবে হাত দুখানাকে তুলে খালি মার্জনা চান রব্বুল আলামিনের কাছে, তাহলে সেই জায়গা 7টা গ্যারান্টেড আপনার মার্জনা হবে। কিন্তু এমন একটা জায়গার কথা আজকে আপনাকে বলছি, সেটা ওই 7 জায়গা থেকে আলাদা। উদাহরণ, সহিহ হাদিস আল্লাহ তাআলা নবী বলছেন, শেষ রাতে সারা জগৎ যখন ঘুমাবে, তখন যদি কোনো একটা মানুষ নিজের বিছানাকে ত্যাগ করে ঘরের ভেতরে হোক অথবা মসজিদে হোক 2 রাকাত সলাতুল হাজা দরকারের নামাজকে পড়ে নিয়ে আল্লাহ তাআলার সামনে নিজের খাকসারি প্রকাশ করে এবং ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা বলছেন তুমি ক্ষমা পাবে। এটা তো গভীর রাত, 2:30টা 3টা, এটা প্রতি রাত, এটা আলাদা হয়ে গেল। আর একটা বলি, কাবা শরীফের ছবি দেখবেন মোবাইলে, দেখবেন পূব দিকের দেয়ালে এতটা উঁচু পরিমাণ জায়গাতে একটা সোনার পাল্লা লাগানো, কপাট লাগানো, জানালার মতো দেখতে লাগবে, তার নাম হলো মুলতাজাম। ওইখানে যদি এমনি করে আপনি হাত রাখেন আর রাখার পরে নিজের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারেন, তো মনে মনে ধরে নেন আমি আল্লাহ তাআলার দরবারে এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি মনের কথা বলছি। সুতরাং গ্যারান্টি যুক্ত কথা যে আপনার ওইখানে মাগফিরাত এবং আপনার কামনা পূর্ণ হবে। সবটি বলবো না, খালি আপনাকে নিজের মনের কথাটা বলার জন্য এইটি শুধু ভূমিকা স্বরূপ বলছি। 7 চক্কর যদি সাফা আর মারওয়াকে দৌড়ানো হয়, হজে গেলেও হবে, উমরাতে গেলেও হবে। সাফা মারওয়া দৌড়াতে গিয়ে আপনার শেষ হবে 7ম চক্করটা উত্তর দিকে মারওয়া পাহাড়ে গিয়ে। মারওয়া পাহাড়ের 7ম চক্কর শেষ করার পরে সোজা দক্ষিণ দিকে মুখ না করে একটু কচ করে কাবা পাবেন, এই কচ দিকে তাকাবেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রার্থনাটা করবেন সেটাই রব্বুল আলামিন মঞ্জুর করবেন। এখানে তো আপনাকে 1 লাখ টাকা খরচ না করলে তো ওই জায়গায় যাওয়া যাবে না। মিনার মাঠে পাথর মারতে হয় বুতকে, 3 নম্বর বুতের কাছে পাথর মেরে দেওয়ার পর আপনি দীর্ঘ সময় ধরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করবেন, আপনার গ্যারান্টি যুক্ত এগুলো মুনাজাত আল্লাহ কবুল করবেন। 9 তারিখ জিলহিজ্জা মাসের কুরবানির আগের দিন আরাফার মাঠে ফাঁকা মাঠ, খাঁ খাঁ করছে রোদ, আর আপনি ইহরাম পরে আছেন, মাথা ঢাকতে পাবেন না, বগলের উপর দিয়ে কাপড় আর নিচে সাদা একটা লুঙ্গি আর উপরে সাদা একটা চাদর চাপিয়ে আছেন। জোহরের ঢিলা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওইখানে আরাধনা করবেন। সেই বুক ফাটা কাঠ ফাটা রোদে বুক ফাটা ক্রন্দন যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দোয়া রদ করা হয় না, এগুলো কবুল হয়ে যায়। এটাও তো আপনি 4 লাখ টাকা খরচ না করতে গেলে এটা পাবেন না। কেন যে হজের মাঠে আরাফা, হজের কালে আরাফা হবে, তাছাড়া তো আরাফা হবে না। তাহলে আমাদের মতো যারা গরিব শরীফ মুসলমান, আমরা কি একটা সুযোগ থেকে বঞ্চিত হব? রব্বুল আলামিন দয়া করে দিলেন, আমার উপরে
মধ্যবিত্তের উপরে, নিম্ন মধ্যবিত্তের উপরে, গরিবের উপরে, ঝুপড়িতে যে বাস করে তার উপরে, পিডাব্লিউর মাটিতে যে বাস করে তার উপরে। ও মানুষেরা, তোমরা সমানভাবে ভাগীদার হয়ে যাও, আর আমি যে ফ্যাসিলিটিটা দিচ্ছি এই ফ্যাসিলিটিটা তোমরা গ্রহণ করে নাও। কি ফ্যাসিলিটি দিচ্ছেন আল্লাহ? এতগুলো ফ্যাসিলিটি এই মাসে দিলেন। তো আল্লাহ তাআলার নীতি থেকে দুনিয়ার মানুষেরা নীতি শিখেছে। আল্লাহ তাআলার ফর্মুলা থেকে দুনিয়ার মানুষেরা অনেক ফর্মুলা শিখেছে। শিখে তারা দুনিয়াদারি করছে, দুনিয়া চালাচ্ছে। এখন যদি আপনাকে একটা কথা বলি, এই দুনিয়াতে অনেক অনেক কোম্পানি আছে, কি বলে, অফার দেয়, দুটা যদি কিনেন একটা ফ্রি, এটা হলো অফার। পূজার যখন সময় আসবে তখন অনেক অনেক কোম্পানি বলবে কি, 200 টাকা যদি রিচার্জ করেন তাহলে 80 দিন নয় 120 দিন আপনাকে রিচার্জের ভ্যালু দেওয়া হবে। এটা অফার। অফার মানে সুযোগ, এটা সব সময় হয় না। গুরুত্বপূর্ণ টাইমে, কোনো না কোনো বিশেষ বিশেষ সময়ে এই অফারগুলোকে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো অফার দিয়েছেন তার বান্দাদেরকে, এই অফারটা সব মাসের জন্য নয়, এই অফারটা শুধু রমজান মাসের জন্য। এই জন্য এই মাসের ভেতরে এতগুলো 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 ফজিলত আর এতগুলো গুণগান রব্বুল আলামিন করে রেখেছেন এবং তার নবী করে রেখেছেন। আচ্ছা, ক্ষমা প্রার্থনার মাস এটাকে বলা হলো, এটার মানে কি? অন্য মাসে কি আল্লাহ তাআলা ক্ষমা করেন না? যে করি। তো এই মাসটার নাম ক্ষমার মাস কেন বলা হলো? তার মানে কি, অন্য মাসে যদি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিজেকে ক্ষমা করাতে না পেরে থাকি, হতে পারে, কিন্তু রমজান মাসটা এমন একটা মাসের মাস, এই মাসে যদি আমি ক্ষমা প্রার্থনার ইচ্ছা করে থাকি তো ইনশাআল্লাহ এই মাসে ক্ষমা হবে। তাহলে ওই মাসে গ্যারান্টি নেই, আর এই মাসে কি আছে? গ্যারান্টি আছে। এবার কতজন লোক তৈয়ার আছেন? মিষ্টি হাদিসটাকে আগে শুনেন, শোনার পরে এবার বলেন কি কথাটা আপনাকে বুঝাতে চাইছি। নবীজি বলছেন হাদিসের ভেতরে, ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফেরেশতা আছে, তাদের ভেতরে একগুলো ফেরেশতা হলো কি, চলে বেড়া। ওরা স্থির নেই, রোডে 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 রোডে, রাস্তা রাস্তা, মাঠ মাঠ, এই শহর ওই শহর, ওই গ্রাম ওই জেলা জেলা জেলা, সব চলে বেড়াচ্ছে, সারা সারা দিন চলে বেড়াচ্ছে। আল্লাহর একটা দুটা ফেরেশতা নেই, দল দল হয়ে এগুলো ফেরেশতা চলে বেড়াচ্ছে সারা সারা রাত। কি জন্য চলে বেড়াচ্ছ গো? তো হাদিস বলছে, ইয়াবহাসুনা আন মাজালিসিজ যিকরে, ওরা রাস্তা দিয়ে চলে, চলতে চলতে ডানে তাকায় বামে তাকায়, কোন জায়গাতে একটা আলোচনার মজলিস পাওয়া যায় কিনা, কোন জায়গাতে একটা জিকিরের মজলিস পাওয়া যায় কিনা। জিকির মানে কি? যেখানে কোরআনের কথা হয়। জিকির মানে কি? যেখানে আল্লাহর এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়। ওই জায়গাতে এমন কিছু লোক আছে যারা সেই আলোচনায় অংশগ্রহণ করেছে। সেই জিকিরের মজলিস কোথায় বসেছে তারা খুঁজে বেড়ায়, করছে। একদল ফেরেশতা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখছে, হাগো 300-400 জন লোক এদিকে বসে আছে ঈশার নামাজ পড়ার পরে। ব্যাপার কি দেখো তো, মেন রাস্তা ছেড়ে দিয়ে যদি ডান দিকে চেপে এসে দেখছে তো আজ না। একজন আর একজনকে খবর দিয়ে বলছে, ওয়াজাতে না মা আরাতে না, আরে যা খুঁজছিলাম পেয়ে লেছি, এদিকে এসো। পেয়ে লিছি। কি পেয়েছ? চাঁচকি গ্রামের মধ্য পাড়াতে একটা আলোচনার মজলিস চলছে, জিকিরের মজলিস চলছে, এটাই তো খুঁজছি আমরা সবাই মিলে। এসো 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 এসো, সব বসে গেল ঝাঁক হয়ে। তারপরে কতজন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা কতজন এলো?
একজন আর একজনের উপরে, আর একজন আর একজনের উপরে, আর একজন আর একজনের উপরে, এই করে তারা বসতে 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 আসমানের এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে তারা ফিল আপ করে দেয়। এবার আলোচনা চলছে চলছে চলছে, হঠাৎ করে এক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়। রব্বুল আলামিন বলেন, কোথায় গেছিলে তুমি বা তোমরা? বলছে, রব্বুল আলামিন, আমরা পাকুড় জেলার অমুক এলাকায় যাচ্ছিলাম, একটা জিকিরের মজলিসে বসলাম। ওখানে বসার পরে অনেক কথা শুনলাম, অনেক কথা জানলাম। কি জানলে তোমরা? তো বলছে, ওইখানে ওই লোকগুলো তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তদবির করছে, আমাদেরকে যেন জাহান্নামের আগুন টাচ না করে, এটা ওরা মনে মনে চাইছে। তো আল্লাহ তাআলা তো সবই জানেন, তবুও আমাকে আর আপনাকে তাসাল্লি দেওয়ার জন্য জিজ্ঞেস করে বলছেন, আচ্ছা ওরা কি জাহান্নাম দেখেছে? বলছেন, না, ওরা জাহান্নাম দেখেনি, জাহান্নামের বর্ণনা শুনেছে। তাতেই তারা এতটা নিজেদের ভেতরে ভয় পেয়ে আছে যে ওরা মাঝে মাঝে বলছে, পরওয়ারদিগার, জাহান্নামের আগুন যেন আমাদেরকে টাচ না করে। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা ওরা আর কি বলছিল? তো ফেরেশতারা আবার বলছেন, ওয়াইনাম ইয়াসআলুনাকাল জান্নাতা, ওরা মাঝে মাঝে এরা জিকিরের মধ্যে মধ্যেই তোমার কাছে জান্নাত কামনা করছে। আয় আল্লাহ, মরার পরে তুমি আমাদেরকে জান্নাত নসিব করিও। এরা জান্নাতের ভাগীদার, জান্নাতের আশা নিয়ে তারা বসে আছে। আল্লাহ বলছেন, ওরা জান্নাত দেখেছে কি? কেমন জিনিসটা? জান্নাত সম্বন্ধে ওদের জ্ঞান গরিমা আছে? জান্নাত তো দেখেনি মালিক, কিন্তু তার বর্ণনাগুলো শুনেছে আলেম ওলামার মুখ থেকে, এই জন্য তারা আগ্রহী হয়ে চাইছে। রব্বুল আলামিন বলছেন, আহারে, এইরকম মজলিস থেকে তোমরা আসলা, আর ওখানকার সবকটি লোক আগুন থেকে বাঁচতে চাইছে আর জান্নাত আমার কাছে কামনা করছে, তা আমি আল্লাহ কি করব? তখন ফেরেশতাদেরকে বলছেন, যাও রে ফেরেশতারা, আমার ওই মজলিসে যতটি বান্দা আছে আমি তাদের ডাকে সাড়া দিলাম, আমি তাদের তামান্নাকে মঞ্জুর করে নিলাম, আমি তাদের যেটা মনের বাসনা কামনা তাকে আমি পূরণ করে দেব। এবং আমি কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে সব কটি লোককে মাফ করে দিলাম। ওরা কেমন ছিল না ছিল দেখার বিষয় নয়, আমি সব দিকে ক্ষমা করে দিলাম। আর যারা ক্ষমা পেয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাজিয়াল্লাহু আনহু ফালা হিসাব আলাইহি, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন, কিয়ামতের দিন তার কোনো হিসাব হবে না। হিসাব হবে না মানে লোকটা জান্নাতি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে পাঠালেন, যাও যতটি লোক আছে ওই মজলিসে সবটিকে মাফ করে দিলাম, সবটিকে মাফ করে দিলাম। তখন একটা ফেরেশতা তখন বলছে, ইয়া রব্বে ইন্না ফীহিম খাত্তাউন খরাজা লিহাজাতিহি, পরওয়ারদিগার মাফ করে দিলেন আপনি সবদিকে, ভালো কথা। আমরা ওদের সববারই নাম লিখে নিলাম যে হ্যাঁ, তোমরা যতটি এখানে লোক এসেছিলে সবদিকে ক্ষমা করা হলো। কিন্তু একটা কথা বলবো আপনাকে, ওই মজলিসের ভিতরে কিন্তু একটা লোক আসে, অন্য কাজে বেরিয়েছিল। ও কিন্তু এই জিকিরের মজলিসে বসার উদ্দেশ্যে বের হয়নি, ও আলাদা নিজের কাজে বেরিয়েছিল। চলতে গিয়ে তখন বলছে, এতটি লোক যখন বসে আছে তখন 10 মিনিট বসে দেখি কি হয়। তো লোকটা কিন্তু রব্বুল আলামিন গুনাহগার, ও পাপী, মিথ্যা কথা বলে সামান বিক্রি করে, রাতের বেলায় মুরগি চুরি করে, দিনের বেলায় সুযোগ যদি পায় তো রেল স্টেশনে টিকিট কাউন্টারের ভিড়ে গিয়ে লোকের পকেট মারি করে, মোবাইল চুরি করে। আমরা ওকে চিনি। তো ইয়ার মতন পাপী লোকটা আর কি করা যাবে? আপনি তো বললেন যাও সব মাফ করে দিলাম, তাহলে ওই গুনাহগারটার কি হবে? ওকে মাফ করে দেবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
লা ইয়াসকা মিনহু জালিসুহুম আল-ইয়াউম। এরা আমার ফেরেশতারা, আমাকে মাফ করতে টাইম লাগে না, আমি শুধু বাহানা চাই, আমি একটা ওসিলা চাই। আমি আমার বান্দার ইচ্ছাটাকে দেখছি, তার মনের বাসনাটাকে দেখছি। আমি আমার বান্দার বিস্তারিত লম্বা চওড়া মেহনতের দিকে আমি তাকাই না, আমি দেখছি তার নিয়তটার দিকে। আমার বান্দা যখন চোর চুরি করে, ডাকাতি করে, লম্পটি করে, সবই কিছু করে, কিন্তু যেই উদ্দেশ্যেই হোক না কেন জিকিরের মজলিসে গিয়ে বসে গেছিল। অতএব ওইখানে যদি 250 জন লোক মাপ পাই, তো একজন লোক মানে 251 নম্বর লোকটাকে বদনসিব করে তাকে আমি বিদায় করব না। আজকের মজলিসের ফজিলতে ওই গুনাহগারকে পর্যন্ত আমি মাফ করে দিলাম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করার জন্য জিকিরের মজলিসের কতটা গুরুত্ব দিলেন। জিকির কাকে বলে? খালি লম্বা করে চোখ বন্ধ করে খালি বড় বড় দোয়া বলবেন, এটার নাম জিকির তা নয়। যেগুলো অ্যাকচুয়ালি তসবিহ এবং যেগুলো অ্যাকচুয়ালি জিকির, সেগুলো হলো ছোট। যেমন সুবহানাল্লাহ, টাইম লাগবে না। আলহামদুলিল্লাহ, টাইম লাগবে না। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বলতে টাইম লাগবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলতে টাইম লাগবে না। আর এগুলো জিকির যার মুখ থেকে বেরিয়ে যাবে, ও জেনে নিতে হবে যে ওর মিটার সব সময় ঘুরতে আছে, কোনো সময় থামে না। এবং আপনাকে আর কি কথা বলবো, কথা বলে 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 আপনাদেরও থলিটাকে বোঝ করতে পারলাম না, আর তার আগে মরার বয়স হয়ে গেল। আর আমারও থলি শেষ হয়ে গেল ওয়াজ করে করে, ওয়াজের থলিতে কিছু পড়ে আর নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আপনি এই মজলিসে একবার বলতে পারেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে, ওর ভাগে যেটা জান্নাত আছে সেই জান্নাতের সামনের মাঠে ওই একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে গেলে একটা খেজুরের গাছ লাগিয়ে দেওয়া হবে। মরার পরে যেদিন জান্নাতে আসবে সেদিন দেখবে যে সারিবদ্ধ খেজুরের গাছ লেগে আছে। কে লাগালছিল? জি আল্লাহ। তুই লাগালছিলে? আমি কবে লাগালাম? আদেশটা তোর, ফেরেশতা আমার, কুদরত আমার, লাগিয়েছিস তুই। কখন লাগালাম? যখনই তুই বলেছিলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুই যদি দিনে 100 বার বলিস তো 100টা গাছ আমি লাগাবো। তুই যদি দিনে 400 বার বলিস তো আমি 400টা গাছ লাগাবো। আপনি তখন নিজে নিজে বলবেন, মৌলী সাহেব এটা যদি 1 লাখ বার হয়ে যায় তাহলে 1 লক্ষটা গাছ আমি কি করব? আপনি কি করবেন? হায় রে পাগল ইনসান, আপনাকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। এত বিশাল বড় এলাকা। কত বড় এলাকা? এই দুনিয়াটার 10 গুণ বড় দুনিয়া আপনার নামে শুধু একটা জান্নাতের নামে বরাদ্দ হবে। এবার বলেন আপনি দুনিয়ার কতটি অংশতে গাছ লাগাইতে পেরেছেন? অঙ্ক করেন বসে বসে। আমি একটা হুঁশিয়ার তা নয়, এ লোকগুলো এরা শুধু হুঁশিয়ার তা নয়, আপনারাও হুঁশিয়ার। এখানে বসে করুন। ঝাড়খণ্ডে এত বড় প্রদেশ, কতটি গাছ লাগাচ্ছেন? ঝাড়খণ্ড বোঝ হবে? ভারতবর্ষের উত্তরপ্রদেশ এত বড় প্রদেশ, মধ্যপ্রদেশ এত বড় প্রদেশ, কতটি গাছ লাগাচ্ছেন? আপনার ভাগের যেটা জান্নাত, সেই জান্নাতের মানে 100 ভাগের 1 ভাগও আপনার দ্বারাই এখনো পূর্ণ করা হয়নি। আর সেদিন যদি জান্নাতে গিয়ে আপনি দেখতে পান মাঠ ফাঁকা পড়ে আছে, মাঠ ফাঁকা, গাছ নেই, গাছালি নেই, আপনি তখন বলবেন এটা কেন হলো? বান্দা, তুই যদি একটু চেষ্টা করতে এই মাঠটা ভর্তি হয়ে থাকতো গাছের, খালি সবগুলো নারিকেলের গাছ নয়, এগুলো ডিজাইনের গাছ আছে, ফল ধরে না, আর দেখতে কত সুন্দর লাগে। বড় বড় পার্কে দেখেছেন কত রকমের গাছ, নারিকেল কোয়ালিটির গাছ, কত রকমের গাছ আছে। এমন সুন্দর সুন্দর গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে লাগিয়ে দিতে চাইছেন। কোথায়? তো জান্নাতে। আপনি নিজেকে গাফিলের মধ্যে ডুবে রাখছেন। এটা হলো জিকির। আর যেখানে এইগুলো আলোচনা চলে সেই জায়গাতে আপনার মুখ চলতে থাকবে। মাঝে মাঝে আপনি একাই বলুন সুবহানাল্লাহ, মাঝে মাঝে আপনি একাই একাই বলুন আস্তাগফিরুল্লাহ। আমি বলতে বলবো সেটা কথা নয়,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার আগের আর পাশের গুনাহ সব মাপ, অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি দিনে এবং রাতে 100 বার করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাই বলি। আমি কবার বলেছি? চলতে ফিরতে কিছু হয়ে গেল বলবেন আস্তাগফিরুল্লাহ। পয়সা লাগে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পয়সা লাগে না? যদি এটাকে বাড়িয়ে দেন আর একটু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি বেড়ে যায়, একবার হলো সুবহানাল্লাহ, একবার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একবার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 রকম বললাম আপনার সামনে, আর 3টাই সহিহ রিওয়ায়াত। তো যদি এই কথাটা আপনি বলতে পারেন, তামলাউল মিজান, দাড়ি পাল্লার আনাজ আর কানাজকে সমস্তকে কানাই কানাই ভরে দিবে, এইটা এমন একটা বাক্য বলতে গেলে সোজা, পাল্লাতে ভারী, আর আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, একদম সহিহ হাদিস। তাহলে যাক, এদিকে আমি ঘুরে আসি। রমজান মাসের মাহাত্ম্য আলোচনা করতে গিয়ে আপনাকে এই কথাটি বললাম, আবার আর একটা কথা বলছি। এবার কি, যখন রমজান মাস দুনিয়াতে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন একগুলো ফেরেশতাকে এলাকা ভাগ করে দেন। এই তোমাকে দিলাম ঝাড়খণ্ডের পাকুড় জেলা, তোমরা কজন আছো? এই টিমের ভিতরে যাও, তোমরা 100 জন, তোমাদের এই জেলার ভিতরে ভিতরে ঘুরতে হবে। দায়িত্ব কি আছে? এই একটা দায়িত্ব। কি দায়িত্বটা? ভালো করে দেখেন। ওই ফেরেশতার কাজ হলো আঞ্জনা গ্রামে ঢুকবে, আর ঢোকার পরে গ্রামের মাথাতে এসে আওয়াজ দিবে। আপনি কিন্তু ফেরেশতার আওয়াজ শুনতে পাবেন না। এগুলোকে যদি ঈমান থাকে তাহলে ঈমান দিয়ে বিশ্বাস করতে হবে, আর ঈমান যদি না থাকে তাহলে আপনার খালি শোনাই হবে। আরো বলছি, হুবাহু এইরকম হাদিস, তা কি, যেমনি আজান পড়বে, যে কোনো মসজিদে আজান পড়ে যেতে গেলে ফেরেশতাকে ডিউটি দেওয়া আছে, এই মাথা থেকে শুরু করবে, ওই টোলা পর্যন্ত যাবে, আর একটাই কথা বলবে, ইয়া বানি আদমা কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা ফাতফিউহা বিসসালাতে। তখন ওইটা ফেরেশতা কি করবে? আপনাকে নামাজের জন্য ডাকবে, আর ভাষাটা বলবে কি, মাঠে আগুন জ্বালিয়েছো তাকবীরে, ওই আগুন যদি নিভাতে চাও আল্লাহর মসজিদে এসো, মুয়াজ্জিন আজান দিয়েছে, এখানে বলবে, এখানে বলবে, এখানে বলবে, শেষ। যে গেল গেল, আগুন নিভালো, যে গেল না গেল না, আগুন জ্বললো। মাঠে আগুন নিভালো মানে, জ্বালালো মানে, হাটে গেছো মিথ্যা কথা বলে সামান বিক্রি করেছো, কপালে আগুন জ্বালিয়েছো। কোর্টে গেছো, নকল দলিলে সই করেছো, বাপ জমিকে অন্য নামে করে দিচ্ছে, তুমি হয়ে গেলে সাক্ষী, হারামি কাজে সাক্ষী হয়েছো, কপালে আগুন জ্বালিয়েছো। আগুন নিভাবে তো কোথায়? তো মসজিদ। মাঠের আগুন নিভাবে কোথায়? তো মসজিদে। এসো নমাজে, কথাটা বলে দিল, আল্লাহর ফেরেশতা চলে গেল। আমরা কারা কারা শুনতে পাই, কারা কারা পাই না? এক বাক্যে উত্তর, আমরা আল্লাহর ফেরেশতার কথাটাকে বিশ্বাস করি, আমরা শুনতে পাই না। আবার একটা হাদিস এটাই কি, ওই যে মাঠের গ্রামের মুখে এসে আওয়াজ দিয়ে বলছে, কি বলছে? ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির ওয়ালিল্লাহি উতকাউম মিনান নার। কি বলছে ফেরেশতাটা? ওরে সারা বছর ধরে মঙ্গলের সন্ধানকারী, নেকির সন্ধানকারীরা, যারা সারা বছর নেকি খুঁজে বেড়াও, কল্যাণ খুঁজে বেড়াও, কামিয়াবি কিসে হবে সেটা খুঁজে বেড়াও, তাদেরকে বলছি আকসের, তোমরা এই কাজটাকে বাড়িয়ে দাও। নামাজ কেন পড়ছিলে? আল্লাহর সন্তুষ্টি, ভালো পাবো, মঙ্গল পাবো, নামাজ বাড়িয়ে দাও। টাকা কেন খরচ করছিলে? আল্লাহর সন্তুষ্টি পাবো, টাকা খরচ করা বাড়িয়ে দাও। তুমি সেবা শুশ্রূষা করছিলে জনগণের, কিসের জন্য? আল্লাহ রাজি হবে তার জন্য এটা করছিলাম আমি, এটাকে তুমি বাড়িয়ে দাও। এক কথায় ফেরেশতা বলছে, যারা যারা সারা বছর মঙ্গলের কামনা করে বেড়াও, তোমরা এই মাসে তোমাদের নিজের নিজের ধান্দাগুলোকে বাড়িয়ে দাও, তোমরা বাড়িয়ে দাও। এতদিন কত রাকাত নামাজ পড়তে তোমরা দিনে রাতে? বলছে 60 রাকাত পড়তাম আল্লাহ।
কেমন 60 রাকাত? কেমন 60 রাকাত? 12 রাকাত পড়তাম সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত পড়তাম ফরজ, 1 রাকাত পড়তাম রাবিতর, 30 রাকাত নামাজ পড়তাম। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা মঙ্গল চাইতাম তার কাছ থেকে, এবং আমরা নিজেদের কল্যাণ চাইতাম। আল্লাহর ফেরেশতাকে বলছে এটাকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, তোমরা বাড়িয়ে দাও, লাভ বেশি আছে। কেমন করে বাড়ালাম? এই মাসে আমরা কি করলাম, এবার 8 রাকাত বাড়িয়ে দিলাম তারাবির নামাজে, আর 3 রাকাত 1-এর জায়গায় 2 বাড়িয়ে দিলাম। এটা কিসে? তো বেতরের নামাজে। তার মানে আমি নেক কাজে আমি নিজেকে একটু বাড়িয়ে দিলাম। বাড়াও। কেন বাড়াবো? লুট চলছে, আল্লাহর পক্ষ থেকে লুট চলছে, লুট। লুটে নাও, লুটে নাও, যত লুটবার আছে লুটে নাও। বস্তা আনো, ভর্তি করো, সোয়াব কামাই করো। এখন কোনো গণনা নেই, কোনো হিসাব নেই, কোনো কিতাব নেই। ভর্তি করো, ভর্তি করো। এই মাস সুযোগের মাস চলে যাচ্ছে। তাহলে জাগরণ বাড়িয়ে দিই, নামাজ বাড়িয়ে দিই, দান বাড়িয়ে দিই, খায়রাত বাড়িয়ে দিই। এ মাসের একটা বৈশিষ্ট্য। তারপরে আবার ফেরেশতা কি বলে? ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে লোকেরা যারা সারা বছর তোমরা মন্দ করে বেড়াও, যারা মদখোরি বেড়াও করে বেড়াও, যারা যারা শয়তানি কাজে সারা বছর নিজেকে জড়িয়ে রাখো, সে সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতারা কি বলছে? আকসির, তোমরা কম করো, তোমরা কম করো, তোমরা কম করো। আল্লাহর ফেরেশতারা এটা বলছেন না যে তোমরা বন্ধ করো, তোমরা বন্ধ করো, তোমরা এই কাজ করিও না। আল্লাহ তাআলার ফেরেশতা বলছেন আকসির, এটা কমিয়ে দাও। কেমন কথা? কেমন কথার মানে যদি আল্লাহ খালি বলে দিতেন ফেরেশতাকে দিয়ে বন্ধ করো। কারণ যে লুট চলছে এই মাসে। কিসের লুট? শেষখানে বলছে ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাসে প্রত্যেক দিন এবং প্রত্যেক রাত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। ফেরেশতারা কাগজ কলম হাতে করে নিয়ে শুধু বেরিয়ে বেড়াচ্ছে, কার নামটাকে কেটে জাহান্নাম থেকে জান্নাতের খাতায় তুলে দেওয়া যায়। শুধু এটাই চলছে অভিযান। সুতরাং তোমার কপালটাকে ভালো করো আর তোমার নামটাকে জাহান্নামের খাতা থেকে তুলে জান্নাতের খাতায় তুলে নাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক 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 মানুষকে আগুন থেকে পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা আছে। জাহান্নাম থেকে টেনে বার করো নিজেকে। এখন যদি একটা মদখোরকে বলি বন্ধ করো 1 মাস মদখোরি, তো না ও বন্ধ করতে পারবে, আর না নিজের মাগফিরাত করাতে পারবে, না নিজের নামটাকে কাটিয়ে জান্নাতের খাতায় তুলতে পারবে। কেন? যে এটা তো কঠিন কথা, মদকে ছেড়ে দেওয়া কি আর থাকা যায়? তাহলে একে কি বলবো? যে একে পাওয়া যাবে জুতে, ওই যে আকসের কমিয়ে দে রে বাবা। কেমন কমাবো? তুমি অন্যান্য মাসে 2 বেলা, সকালে একবার বিকালে একবার, 1 গিলাস সকালে 1 বিকালে খেতে। রমজান মাসের খাতিরে তুমি একবার কমিয়ে দাও, 1 বেলা খেও আর 1 বেলা খেও না। দেন ভুল তর্জমা করবেন ফের কালকে কিছু মৌলবি, এই ওয়াজ চলে যাবে দুনিয়া জুড়ে। মৌলবি কি সারা দুনিয়াতে শুধু ভুল ধরাটি মৌলবি? হ্যাঁ, আমি কি একটাও ন্যায্য কথা বলতে পাবো না? রাসূলুল্লাহ বলছেন আকসের, কমিয়ে দে রে, কমিয়ে দে। কমিয়ে দেওয়ার মানে কি? 300 মিলিগ্রাম করে খাচ্ছিলি, ওটাকে কমিয়ে 200 মিলিগ্রাম কর। সিগারেট কতটি খাচ্ছিলি সারাদিনে? বলছে 2 প্যাকেট, 1 প্যাকেট করে দে, কমিয়ে দে। কেন কমাবো? সম্পূর্ণ কেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়তে বললেন না? তার ফেরেশতাকে দিয়ে যে রে খেপা, তোর দ্বারা সম্ভব নয়। আমাদের এলাকায় একটা গ্রাম আছে, নাম নিলে তো গোলমাল লেগে যাবে। তো সারাদিন সর্দারের বাড়ি কাজ করবে আর মাগরিবের পরে পা হাত ধুয়ে মসজিদে ঘুমাবে। একটা জোন ছিল, লেবার ছিল, ওরা হলো খোট্টা শ্রেণীর। ওই সম্প্রদায়টাকে কি বলে? খোট্টা। আপনারা চিনেন না ওরা হয়তো।
तय कहाँ गया था बे, तय का घर कहाँ है, मैं तो बोलिस है कहिस है, एगलो हलो ओদের ভাষা। तो বলছে এ বাবা এই এশারের নামাজ পড়েছো? खोजे मैं को नहीं आता है, मैं नहीं जानता है, नमाज पढ़े नमाज पढ़ो ना, দেখেন সুচ্ছ কেন? যখন এক দুদিন ওকে উঠিয়ে দিয়েছে তখন চালাকি করে কি করছে, এশারের আগে আর শুতে আসে না, নমাজ হয়ে যাওয়ার পরে এসে শুধবে, তারা আর কেউ ওকে নিষেধ করবে না। এবার একদিন ফজরের টাইমে কোনো লোক বলছে উঠো নমাজ পড়তে হবে, নমাজ পড়ো, তাহলে থাকতে পারবে না, তো থাকতে পারবে না। তারপরের দিন এসে ফের বিছানকে হাতে করে তুমি নমাজ পড়ো কি? কুছেন না পড়ি না, নমাজ না পড়লে এখানে থাকতে পাওয়া যাবে না, থাকতে যখন পাওয়া যাবে না রেগে গেছে দেখেন গাদলাটাকে হাতে করে তখন कुछ हमसे नहीं सकेगा, हम नहीं सकेगा, वो हत्या काट बेकार हमसे नहीं होगा, हम नमाज नहीं पढ़ेंगे, हम मस्जिद में नहीं रहेंगे, हमें नमाजও পড়বো না আর আমি মসজিদও থাকবো না। এই পাগলার জন্য কত বড় সুযোগ ছিল যে মসজিদে সুতো পাবি আর টাইমে টাইমে নমাজটাও পড়ে নিতে পারবি। কিন্তু বলছি তে কাটবে কাট হামসে নেই হোগা, এলাম করতে পারবো না, আর তোরা থাকতে দিবি না তো আমি থাকবো না। এখন যদি একটা মদ খোরকে যদি বলা যায় যে সম্পূর্ণ ছাড়ো এই মাসের জন্য, কতজন হয়তো 100 জনের ভেতরে 2 জন পারবে, 98 জন পারবে না। আর এটা যদি বলা যায় 300 মিলিগ্রাম করে খাও না, 200 মিলিগ্রাম করে খাও কিংবা 150 মিলিগ্রাম করে খাও দিনে, অন্য মাসে সিগারেট খেতে তুমি 30টা করে, এই মাসে তুমি 10টা খাও, কমিয়ে দাও। অন্যান্য মাসে তুমি 10টা মিথ্যা কথা বলতে, এই মাসে তুমি কমিয়ে দিয়ে 2টা করে দাও। কম করো, কম করো। কেন কম করো? এই জন্য কম করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার হাজার মানুষকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হয়। সুযোগ আছে রে বান্দা, তুই যদি সুযোগটা নিবি তো সুযোগে তোর ফল ফলে যেতে পারে। এবার শুনেন, এক মদখোর নামাজ পড়ে না, কিন্তু এটা তো সত্য কথা যে রমজান মাসে মসজিদের নামাজের সংখ্যা বাড়ে, ঠিক কিনা? তো মেয়ে লোকটা বলছে হাজি দুনিয়ার লোককে মরার ভয় আছে, তো তোমাকে কি মরার ভয় নেই? নামাজ কেন পড়তে যাও? ইফতারি করলে লোক কি বলবে? যাও নামাজ পড়তে যাও। কোন রকম মাগরিবটা পড়লো, পড়ার পরে এশারের টাইম আর যাবে না। তখন বলছে অমনে ঘুমাচ্ছ কেন? 2 দিন তারাবির নামাজ গুলা পড়ো, আল্লাহ তাআলা যদি তোমার এই তারাবির নামাজটাকে কবুল করে তোমাকে মাপ টাপ করে দেয়, পাহাড় জমিয়ে রেখেছো গুনাহ খাতা করে করে। তো বড় বড় ভাইয়া স্ত্রীটার কাছে কাবু হয়ে যায়, তো কি করবো? তাহলে যাই। এবার আসছে ঠেলাতে পড়েও তারাবি পড়তে। তারাবি যখন পড়া হয়ে গেছে, কষ্ট হোক জানটাতে, তবুও পড়লো। পড়ার পরে খেয়াল করেন কথাটার দিকে। এবার ইমাম সাহেব 3 রাকাত বেতর পড়া যখন হয়ে গেল, তো হচ্ছে যখন 3য় রাকাত, রুকু থেকে উঠলো। ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা কথাটা বলল। বলার পরে মাঝে 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 কুনুত করবে, রোজ করবে এমন কথাটা নয়, আর যদি না করে তো গুনাহ হয়ে যাবে এমন কথাটা নয়। মাঝে মাঝে কি করবে? কুনুত করবে। কথাটা বুঝেন কি বুঝেন না? কুনুত করা, রুকু থেকে উঠে ইমাম সাহেব কি করবেন? এমন করে হাত তুলে দিবেন, আপনারা সবাই মিলে হাত তুলে দিবেন, ইমাম সাহেব দোয়া করবেন। আর আপনারা যারা যারা দোয়াটা জানেন তো তার সাথে সাথে বলতেও পারবেন, অথবা যদি না জানেন তো উনি যেখানে যেখানে থামবেন সেই জায়গাটাতে আপনি শুধু একা একাই ওইখানে আমিন বলে নেবেন। এবার ইমাম সাহেব কি করছেন? দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। কুনুতের প্রথমেই দোয়াটা আছে কি, বা দ্বিতীয়ত যদি কেউ করে দেয় তো তাও করতে পারে। আগে করে দেবে কোনটা? আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। দোয়াটা শুরু করে দিবে। এই দোয়ার ভেতরে যদি কোনো এক জায়গায় ইমাম সাহেব শুধু বলে আল্লাহ তুমি সমস্ত মুসলমানগুলোকে মাফ করে দাও, আল্লাহ তুমি সমস্ত মুমিনগুলোকে মাফ করে দাও, তাহলে বারে বারে কি বলছে? আল্লাহ মাগফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই মুমিনগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, এই মুসলমানগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আপনারা সবাই লাইনে দাঁড়িয়েছিলেন, আপনারা লুকিয়ে লুকিয়ে আবার করে বলছেন আমিন। এবার লাভ কি হবে?
লাভটা হবে এই, আপনারা আমিন বলার সাথে সাথে যে কোনো নমাজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা আমাদের সাথে আমিন আমিন বলে। যেখানে আমিনের জায়গা সেখানে আমিন বলে। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেমনি ওয়ালাদ-দাল্লিন হবে আমরা কি বলবো? আমিন। সাথে সাথে মসজিদের ভেতরে এক ঝাঁক ফারিস্তা থাকে, তারাও বলে আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকাতে, যে মানুষের আমিনগুলো আল্লাহর ফারিস্তাদের আমিনের সঙ্গে মিলে যাবে, মিলে যাবে। তার মানে আমরা একসঙ্গে 20 জন লোক 50 জন লোক বললাম আমিন, তো আমাদের সাথে সাথে 1000টা আল্লাহর ফারিস্তা ওরাও বলছে আমিন। তো ফারিস্তাদের আমিনের সঙ্গে আদমের বান্দাদের বেটাদের আমিন যদি মিলে যায়, একাকার হয়ে যায়, রব্বুল আলামিন এনে বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই মানুষটার আগের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়। তাহলে আপনি এবারকার বলুন, ছেলেটার নাম কি? তো আব্দুল জব্বার। কি করে? তো মদখড়ি করে। সারা মাস কি নামাজ পড়ে? তো বলে পড়ে না। এসেছিল কখন? তো আজকের দিনে। আজকের দিনে কি ছিল? তো তারাবির নামাজ ছিল। তারাবির নামাজের শেষে কি করলো? তো কুনুত করলো। কুনুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের পিছন দিকে আমিন আমিন বললো। ওই টাইমে রব্বুল আলামিন যদি সমস্ত লোকটিকে বলে দাও, যাও তোমরা আমার কাছে মাপ চাইছিলে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তাহলে ওই দিন ভালো মানুষের সাথে মন্দ মানুষটাও ঢুকেছিল। আর মন্দ মানুষটা ওই তালে 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 সারা বছর নমাজ পড়েনি, শুধু নমাজটাকে রমজান মাসে ধরে কোন রকম করে হাজিরি দিতে এসেছিল। মদটাকে তো ছাড়তে পারেনি, অল্প অল্প ছেড়েছিল আর অল্প অল্প ধরেছিল, কিন্তু মানুষের কথাই পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল। এই সুযোগে যখন মানুষটা মসজিদে হাজির হলো, নিশ্চয়ই রব্বুল আলামিন অন্যান্য লোকের মাফ করার সঙ্গে সঙ্গে তারও নামটা জাহান্নামের খাতা থেকে টেনে বার করে দিবেন, আশা করা যায়। একটা সুযোগ, একটা সুযোগ নাও না গো, এই সুযোগটা গো। আর শেষের বেলা বলছি আর একটা কথা, সেটা হলো এই মাসটাকে আল্লাহ তাআলা খুব গুরুত্ব দিয়েছেন। তো গুরুত্ব দেওয়ার ব্যাপারে দুটো কথা হাদিসে এসেছে। সুপারিশ করা তো বুঝেন, কাউরি হয়ে কেউ যদি কি করে, সুপারিশ করে, তো মানুষ সুপারিশ অনেকে গ্রহণ করে। আর গ্রহণ না করতে গেলে, সম্পূর্ণ না করতে গেলে কিছু বকশিসটা পাওয়া যায়। ফাইন করে দিল আপনাকে বিচারে 150 টাকা, 1.5 লাখ টাকা। একটা গ্রামের মাওলানা বা মুখিয়াজি যে বলছে, আরে অত করিও না, গরিব মানুষ টাকা দিতে পারবে, একটু কম সম করো। তো এক ধাক্কাতে সুপারিশ করতে গেলে কি হয়ে যাবে? 1.5 লাখ টাকা মাফ হয়ে যে হতে পারে 1 লাখ টাকা হবে। সুপারিশের লাভ আছে। তো আমি আর আপনি যদি কুলাইতে না পারি কিয়ামতের দিন, তো একটা সুপারিশকারী লাগবে। কেউ যদি সুপারিশ করে দেয় তাহলে আমার কল্যাণ। তো কিয়ামতের দিন আমার সুপারিশ কে করে দিবে? মা যেখানে রাজি হবে না বেটা গ্রহণ করতে, বাপ যেখানে রাজি হবে না বেটা স্বীকার করতে, ভাই যেখানে ভাই বলবে না, স্ত্রী যেখানে স্বামী বলবে না, তাহলে সুপারিশ করবে কে? তা হাদিসে বলছে, আসিয়ামু ওয়াল কুরআনু ইউশাফিআনি লিল আবদি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রব্বুল আলামিন তাদেরকে দেহ দান করবেন। কাকে? তো কোরআনের তেলাওয়াত করে। আর কাকে? তো রোজাকে। রোজা নিজের আকৃতি নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে এবং কোরআনের তিলাওয়াত সে তা একটা আকৃতি পাবে, সে আকৃতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে। আর যাওয়ার পরে রোজা প্রথমে দাঁড়িয়ে বলবে, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা ফিন নাহার। পরওয়ারদিগার, এই যে সামনে লোকটা আছে, এই লোকটার জন্য আমি হয়েছি সুপারিশকারী, আমি এর জন্য আপনার কাছে সুপারিশ করতে এসেছি। কি তুমি সুপারিশ করবে? তো বলছে, আমি এই লোকটাকে রুকে রেখেছিলাম, মুখে লাগাম দিয়ে রেখেছিলাম, তার হাতটাকে আমি বারণ করে রেখেছিলাম। কিসে থেকে? খানা পানি থেকে। অথচ 3 তলাওয়ালা বাড়ির লোক, এক টাইমে খানাতে প্লেটে যতগুলো তরি তরকারি সাজে, দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এত ধনী লোক। তথাপি তার হাতখানা তরকারির দিকে যায়নি, তার মুখে কোনো শাকসবজি বা কোনো মাংস টাংস যায়নি। কেন যায়নি? আমি আটকে রেখেছিলাম। আমার নাম কি? তো রোজা। তাহলে আমার কারণে মুখে লোকমা তুলে দেয়নি। আচ্ছা, তোমার কারণে এতগুলো জিনিস থেকে নিজেকে বিরত রেখেছে। বলছে, জি
আবার আরেকটা কথা বলছে, হে পরওয়ারদিগার, স্ত্রী নিজের কার কাছে প্রিয় নয়? সবার কাছে সবার স্ত্রী হলো প্রিয়। বিশেষ করে যারা নতুন বিয়ে শাদী করেছে, যারা যৌবন কালে আছে, তারা নিজের যৌবনে নিজের স্ত্রীটাকে সব সময় নিজের কাছে রাখতে চায়, নিজের পাশে রাখতে চায়। এমন একটা যুবক ছেলে যৌবন কালে রমজান মাসে দিনের বেলায় বিশ্রাম করছে জোহরের নামাজের পরে, তাহলে জোহরের নামাজের পরে মিয়া আর বিবি যদি এক জায়গায় থাকে, তাহলে চিন্তা করে বলবেন, ভাবনা চিন্তা করে বলবেন, তাদের স্বামী এবং স্ত্রীর মিলনের ভেতরে কোনো বাধা নাই। বাধা কিসে থাকে? স্ত্রীকে যদি মাসিক থাকে তাহলে বাধা থাকে, তাছাড়া তো কোনো বাধা নাই। ইচ্ছা করলে সে নিজের স্ত্রীর কাছে গমন করতে পারে। কিন্তু রমজান মাসে রোজা দাঁড়িয়ে বলছে, পরওয়ারদিগার, ওর বাড়িতে একটা সুন্দরী বিবি ছিল, দুপুরের বেলায় কিংবা বেলা 10টার সময় এক জায়গায় মিয়া বিবি জমা হয়েছিল, মনে অনেক রকমের চেতনা জেগেছিল, আকাঙ্ক্ষা জেগেছিল, কিন্তু স্ত্রীর দিকে ওই লালসার দৃষ্টি দিয়ে তাকাতেও পারেনি এবং তার গায়ে হাত লাগাতে পারেনি। কেন পারেনি? যখনই হাত লাগাতে গেছে আবার মনের ভেতরে খেয়াল হয়েছে, ওরে আমি রোজাদার, আমি যদি আমার স্ত্রীকে ব্যবহার করি তাহলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, আমার রোজা বরবাদ হয়ে যাবে। আমি রোজাকে বাঁচাবার জন্য স্ত্রীকে ত্যাগ করে দিয়েছি দিনের বেলায়। তাহলে এই বান্দাটা তোমার দুটা বড় বড় কুরবানি দিয়েছে। এত বড় কুরবানি দেওয়া চারটিখানি কথা নয়। নিজের বিবি থেকে নিজেকে সংযমী করে দূরে রাখা এটা চারানা কথা নয়, এবং খানাকে সামনে পেয়ে তাকে বরণ না করা, তাকে গ্রহণ না করা, এটা চারটিখানি কথা নয়। পরওয়ারদিগার, আমি আটকে রেখেছিলাম, তো আমার সুপারিশ কবুল করবে না? আমি এ লোকটার কল্যাণ চাই। এর বলা শেষ হবে, কোরআনের তেলাওয়াত আবার খাড়া হয়ে যাবে। ইয়া রাব্বে ইন্নী মানাতুহু নাওমা ফিল লাইলি, হে পরওয়ারদিগার, আমি তোমার এই বান্দাকে রাতের বেলায় ঘুম যেতে দিইনি, তার চোখের ঘুমটাকে আমি বন্ধ করে রেখেছিলাম। কতক্ষণ রেখেছিলে রে বান্দা, কতক্ষণ রেখেছিলে রে আমার মাখলুক বলতো? বলছে 12টা পর্যন্ত ঘুমাতে দিইনি, রাত্রি 9টা পর্যন্ত তারাবির নামাজ পড়েছে, আর তারপরে বাড়ি গিয়ে কোরআন মাজিদ খুলে দিয়ে একটা একটা করে তিলাওয়াত করেছে, আমাকে পড়েছে, আমাকে পড়ে 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 সময় গত করেছে। তাহলে আমি তার চোখে নিদ আসতে দিইনি, আমার কারণে নিদটা আসেনি। আমি যদি না পড়তাম তার মুখ দিয়ে, তাহলে পরে সে ঘুমিয়ে যেত। তাহলে মিষ্টি ঘুম থেকে বিরত রেখেছিল কে? তো আল্লাহর কোরআন। তো আমি যদি তার নিদকে কেড়ে নিয়ে থাকি আর আমার যদি তেলাওয়াত হয়ে থাকে, এটা তো তোমার কিতাব। তো তোমার কিতাবকে যে বান্দাটা জেগে জেগে তেলাওয়াত করেছে, আরাম হতে দেয়নি, আরামটাকে হারাম করে রেখেছে, এই বান্দার জন্য আমি সুপারিশ করছি, আয় আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি একটা সুখের স্থান দান করো। রব্বুল আলামিন বলছেন, তোমাদের দুজনের সুপারিশ আমি খুশি মনে কবুল করে নিলাম। আমার বান্দার জন্য স্বর্গের উদ্যানে তার জায়গা তৈরি করে রেখেছি, আমার বান্দা সেখানে চলে যাবে আরামের সাথে, কোনো বাধা দেওয়া হবে না। এই জন্য যে কোনো মানুষকে রমজান মাসে কোরআন মাজিদ যারা পড়তে জানে, ফুরসাত না পেতে গেলেও এই মাসের খাতিরে তাকে কোরআন মাজিদ পড়তে হবে। এবং বড়রা বলতেন, আমাদের বাপ দাদারা কি, যে কোরআন মাজিদকে কমসে কম একবার খতম করবি রে, এই রোজার মাসে রে একবার খতম করিস। তাও কোরআন কবি যে আমাকে পড়েছিল যে আল্লাহ। আমি আপনাদের এখান থেকে শুধু জানার উদ্দেশ্যে বলছি, আজকে কয় রোজা আমাদের শেষ করে আমরা পড়লাম? 11 আজ থেকে শুরু হয়ে গেল, ও 11 শেষ, তো 12তে পড়লাম। তাহলে 12টা রোজা আমাদের, 11টা রোজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে রাগঝাল করিয়েন না, হিসাব করে বলেন তো 11টা রোজাতে 11 পারা কোরআন মাজিদ কতজন লোকের হয়েছে? 11 পারা, রোজা প্রতি 1 পারা করে কতটি লোকের হয়েছে? নাই। কেমন কথা? कभी जिंदगी पे न की नजर, कटी उम्र सारी गुनाह में, कभी जिंदगी पे न की नजर, कटी उम्र सारी गुनाह में, ऐ खुदाए काबा तू पनाह दे, मैं खड़ा हूँ तेरी पनाह में। কি করলেন গো? আচ্ছা, 1 পারা পড়ার লোক আছেন এখানে কেউ? 2, 4, 5, 7টা। আচ্ছা, এবার বলেন, আজাব হবে না? রাগ করেন না, আপনাদের আমি ঘরের মানুষ।
কোন রকমের রাগঝাল করাকরি নেই, সোজা সোজা ঝুট্টা কথা বললেন না। রমজান মাসে কতটি লোক কোরআন মাজিদ পড়তে জানেন না? হাত তোলেন তো। কোরআন পড়তে জানেন না, কোরআন পড়তে জানেন না। তাহলে কতটি হলো? 15টা হাত হলো। একটা কথা বলবো, আপনার যদি নেক নিয়ত থাকে 7 দিনে কোরআন মাজিদ মুখ দিয়ে উচ্চারণ হবে। কি বললাম? আপনার যদি শিখার ইচ্ছা থাকে 7 দিনে কোরআন মাজিদ পড়তে পারবেন। কোন একটা মৌলবীকে ধরেন, হ্যাঁ সিফারা বগল করে যে আমি এই বুড়াতি বসে কোরআন শিখতে যাবো, জি কাউরি কাছে যেতে হবে না। লুকিয়ে ইমাম সাহেবের কাছে একটা ফর্মুলাকে মেনটেন করবেন, কোরআন মুখস্থ হয়ে যাবে। প্রথমে বর্ণ 29টা, আলিফ বা তা সা, এটাকে ঘরের কোনাতে একলা একলাই শিখালেন। আলিফ বা তা সা এই করে শিখা হয়ে গেল যখন 29টা বর্ণকে, তারপরে 6টা কথা শিখতে হয়, তাহলে কোরআন খুলে যাবে। কি? একটাকে বলে জাবার, এরকম বেড়া হ্যাঁ শিখ থাকবে হরফের ওপরে, এত বড় একটা, ওপরে থাকলে জাবার, নিচে থাকলে জের, একটা এরকম হয়ে থাকবে বংশীর মতন, একে বলে পেশ, আর একটা এরকম 3 পা হয়ে খাড়িয়ে থাকবে, একে বলে তাসদিদ, আর একটা এমনি করে দুদিকে আঁক মেরা এরকম করা থাকবে, এটাকে বলে জজম। আর এইগুলো একসাথে যদি 2টা থাকে তাকে বলে তানবিন। 6টা কথা। বে শব্দটার উপরে যদি এই বেড়াটা সুদ থাকে তো সবসময় মুখ হবে আ, বা যাবার বা, তা যাবার তা, যদি নিচে থাকে এ করতে হবে মুখটা, বে যাবার বেজের বে, তেজের তে, যদি এরকম থাকে মুখে ও করতে হবে। বেপেস বো, তেপেস তো, সেপেস সো, ছোট ছোট শব্দ আসবে। জিম জের জের, রেজের রে, ফেজের ফে, জে রে ফে, আইন যাবার আ, মিম যাবার মা, লাম যাবার লা, আ মা লা। একলাই বাড়িতে কোরআন হবে। আর না যদি হয় তো বাড়িওয়ালি কোরআন পড়া হলে ওর পিছে লাগো, যে তোর দানা উঠিয়ে দেবো 3 মাসে যদি কোরআন শেখাতে না পারলি তো। কোরআন আপনি মুখ দিয়ে খুলে যাবে। কোরআন পড়ে রে ভাই রাতের বেলায়, কোরআন পড়ে রে ভাই দিনের বেলায়। হ্যাঁ, কোরআন এত ফজিলতের জিনিস, আর রমজান মাস চলে যাচ্ছে, আপনি কোরআন মাজিদটাকে শেষ করতে পারবেন না, এটা তো বড় দুঃখের কথা। আচ্ছা একটা কথা বলি, রমজান মাসে ফের ওয়াজ শুনতে শুনতে যদি 12টাকে পার করে দিয়ে চলে যান তো বড় ঝামেলা আছে, একটু জাগার ব্যাপার আছে, একটু ঘুমার ব্যাপার আছে, মা খালারা যারা আড়ালে আছে তাদের সাহারি রান্নার ব্যাপার আছে। তো সুযোগ পেয়েছি বলে একদম মানে এটা থেকে ওটা করে দিয়েন না। কি বলছে এখানে? আচ্ছা যাক, কথাটা এটাকে শেষ করে দিই, তারপরে এটা পড়ছি। আপনি কোরআন মাজিদ পড়ুন, তো কোরআন মাজিদ পড়তে গিয়ে আপনি আটকে যাচ্ছেন। আটকে যাওয়া কোরআন মাজিদ যে লোকটা পড়ে, যে সরসর করে পড়ে, তার সওয়াবের সমান। কেমন কথা বলছে জি? জি আমি সরসর করে পড়তে পারবো। ধরেলেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আবার মুখ চলছে, আপনার চলে না, তো কি করছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। এই যে অনেক লোক নাই, তাহলে আপনি 1 পারা পড়বেন, সারা বেলা লেগে যাবে। আমরা মৌলভী সাহেবেরা 1 পারা পড়বো, 20 মিনিট লাগবে। তো 20 মিনিটে 1 পারা পড়ে আমি যতটি সওয়াব পাবো, রব্বুল আলামিন বলছেন ইয়াতাকাউ বিল কোরআন। যে মানুষটা কি করে, কোরআন পড়তে গিয়ে খালি আটকে আটকে যাচ্ছে, কথাগুলো পরিষ্কার হয়ে এক দফা বেরিয়ে আসছে না, থেমে 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 পড়ছে, এই মানুষটা আমার সমান মোকাবেলা করবে সওয়াবে আল্লাহ তাআলার কাছে। জুটাতে পারেননি পারা, 1.5 খানা পাত পড়েছেন, আর আমি 2 পারা পড়ে ফেলে দিয়েছি। আপনি আমার পিছন দিকে চলছেন, সাথে 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 একটুও দূরে নেই। কত বড় ফজিলত! আর এই রমজান মাসে একটা সুযোগ, যারা ভালো শিক্ষিত তাদের যত পড়লেন পড়লেন অন্তত একটা রুকুকে বাংলাতে তর্জমা পড়ে নেন, বাংলাতে 1 পারা একটা রুকুর তর্জমা পড়ে নেন।
এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতরণ করা হইয়াছে, এর ভেতরে কোনো সন্দেহ নাই। তর্জমাগুলোকে শিখেন, কত আহকাম, কত বিধি, কত বিধান আপনি জানবেন। কোরআন মাজিদ খানে গিয়ে করে পড়তে গেলে আপনি 1 মাসের ভেতরে, 1.5 মাসের ভেতরে গোটা কোরআনকে মুখস্থ জেনে নিলেন, তর্জমা পড়া হয়ে গেল। একটা মাওলানারা ক্লাসে বসে যেখানে পড়লো, তার থেকে আপনি 2 আনা 4 আনা 8 আনা কিছু তো পেলেন। কিন্তু মানুষের পড়ার মেজাজ নেই। রমজান মাসটাকে অবহেলাতে কাটাবেন না, আপনাকে সুযোগ নিতে হবে। শেষ হাদিস আজকের মতো বলছি, আল্লাহ পাকের নবী বলেছেন 3 বার মিম্বারে পা দিয়েছেন 3টা স্তরে, একবার এখানে, একবার এখানে, তারপরে এখানে, 3 বার 3 স্তরে পা দিতে গিয়ে 3 বার বলেছেন আমিন, তারপরে আবার পা দিলেন বলছেন আমিন, তারপরে আবার 3 নম্বরে পা দিলেন দিয়ে বললেন আমিন। লোকেরা বলছে 3 বার আমিন বলার কারণ বুঝতে পারলাম না, কেন আমিন বললেন? তখন আল্লাহ পাকের নবী বলছেন জানি জিবরিল আনেফান, এক্ষুনি জিবরিল আমার কাছে এসেছিল, আসার পরে 3টা দোয়া করলো। 3টা দোয়া যখন করলো আমি তখন আমিন বললাম, আমি তখন আমিন বললাম। প্রত্যেকটা দোয়ার পিছনে আমি আমিন আমিন বললাম। কি কি 3টা দোয়া? দরকার নেই, শুধু একটা বলি, মান ওয়াজাদা রমজানা ওয়া লাম ইউগফার লাহু ফাকাদ বাউদা মিনার রাহমাতে। যে ব্যক্তি রমজান মাসকে পেল আর পাওয়ার পরে নিজের নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়ে নিতে পারলো না, সে মানুষটা পোড়া কপাল, বদনসিব, আল্লাহর রহমত থেকে দূরে চলে গেল। তখন আমি বললাম আমিন। তাহলে রমজান মাসে নিজের নামকে কাটাবার টাইম আছে, এখনো টাইম চলে যায়নি। আপনাকে এটা করতেই হবে। যারা যারা গুনাহগার আছেন তারাও, যারা গুনাহগার নন তারাও রমজানের নির্জন টাইমে মসজিদের ভিতরে গিয়ে 12টা, 1টা, 2টা, 2:30টা, 3টার সময় যখন নির্জন, কেউ নেই মসজিদের ভিতরে, বাতি নিভিয়ে দিয়ে এক কোণাতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বসে বসে কাঁদুন আর দোয়া করুন। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো রে, নয়ন পাতায় আঁকো। কথা অনেক আছে শোনার, কিন্তু ব্যাপারটা হলো যে 1 নম্বর কথা যে বয়স 65 বছর, 2 নম্বর কথা হলো 2টা অপারেশনের লোক, আর 3 নম্বর কথা হলো রমজান মাস গুদড়ি লাট হয়ে আছে। খালি এই এলাকার ভাইগুলোর আওয়াজ শুনতে পেলে ফেলতে পারি না। কেন? আমার উত্থান হয়েছে পাকুড়ের এই এলাকা থেকে, আর আমার কবরের যাত্রা শুরু হবে তো এই এলাকা থেকে। আমি উঠেছি এই এলাকা থেকে, এটা আমার ইতিহাসে লিপিবদ্ধ আছে। তো আপনাদের ডাক ফেলতে পারেনি বলে চলে এসেছি। গলাটা কেমন করছে বুঝতে পারছেন, চেঁচাতে পারছি বুঝতে পারছেন, থস করছে গলা বুঝতে পারছেন, সবই বুঝতে পারছেন। আর লম্বা করবো না, শুধু এটা অনুরোধ করব, নির্জনে বসে আল্লাহ তাআলার কাছে রমজান মাসে একদিন কাঁদেন। আপনার কাঁদাতে এটাই যেন কথা থাকে, পরওয়ারদিগার আমার নাম তুমি কাটাও জাহান্নামের খাতা থেকে। একটাই বাক্য। যেমন মানুষের পা ধরে কাঁদে আর বলে তুই মাপ না দিলে আমি তোর পা ছাড়বো না, তখন কাবু হয়ে যায় মানুষ, যা 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 তোকে মাপ দিন। আপনি আল্লাহকে সামনে পাবেন না, তবু আন্দাজের উপরে বলুন আল্লাহ তুমি সামনে আসো, তুমি আমার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দাও। কাঁদতে আরম্ভ করে দেন, কাঁদতে আরম্ভ করে দেন। মসজিদের ভেতরে রাত 1টা, 2টা, 2:30, 3টার সময়তে কেউ নেই মসজিদে, গুম সুম মসজিদ, ওখানে ডাকবে, দোয়া করবেন, নামাজ পড়বেন। আর মাওলানা সাহেব কাঁদা যাবে না, যাবে যাবে। আপনিও কাঁদবেন, আপনার বাপও কাঁদতে পারবে, আপনার বেটিও কাঁদতে পারবে, আপনার মাও কাঁদতে পারবে, সারা জগতের যত পাষাণ হৃদয়ের লোক আছে সেও কাঁদতে পারবে, যদি রাসূলুল্লাহর ফর্মুলাকে মানেন। তো কি বলেছেন রাসূলুল্লাহ? কি বলেছেন? ফাইনলাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে তো কান্নার মতো ভান করে কান্না করো, কান্না যদি না আসে তো কান্নার মতো করে আওয়াজ করো, আপনি অরিজিনাল কান্না চলে আসবে। কেমন কথা? নির্জন মসজিদ, আলো জ্বলে না, কেউ জেগে নেই, আমি একাই গুনাহগার, মসজিদের কোনায় 2 রাকাত নামাজ পড়েছি, এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। দোয়া করতে গিয়ে নবীজি কি বললেন? কান্নার ভান করো,
কাঁদন তো আসবে না, কান্না আসবে না, তো কান্নার ভান কেমন করে করব? পরওয়ারদিগার, অনেক গুনাহ কথা করেছি, যৌবন কালের দিকে দেখছি তো আল্লাহর অন্ধকার আর অন্ধকার, এই করেছি সেই করেছি, মালিক তুমি জানো আর আমি জানি, অন্য কেউ জানে না। পরওয়ারদিগার, এই গুনাহ যদি জমে থেকে যায়, আল্লাহ জান্নাতের মুখ দেখতে পাবো না। মালিক তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তোমার দরবার ছাড়া অন্য কোনো দরবার নেই মালিক। তুমি যদি হেত করে হাঁকিয়ে দাও তো কার দরবারে আমি যাব? তুমি তো যারা কাঁদে তাদেরকে ভালোবাসো, যে পায়ে পড়ে তাদেরকে তুমি ভালোবাসো। আমি গুনাহগার আল্লাহ, আমার চাইতে অনেক বড় বড় গুনাহগারকে তুমি মাপ দিয়েছো। আয় আল্লাহ, কত কত গুনাহগার দুনিয়াতে মাপ পেয়ে গেছে, তো আমি কেন মাপ পাবো না? আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। আর গুনগুন গুনগুন করে কান্নার ভান করেন, আর একা একা নিজে নিজে আওয়াজ করেন। 1 মিনিট থেকে 1.5 মিনিট, 1.5 মিনিট থেকে 2 মিনিট ভান করে করে যখন নির্জনে অন্ধকারে এমনি করে আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও করবেন। অরিজিনালি চোখের কোনা দিয়ে পচা পানি বেরিয়ে আসবে রে জালিম। জালিমের চোখের পানির কত দাম! রব্বুল আলামিন বলছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন একটা মানুষ গুনাহগার পাপী তাপী যদি আল্লাহর ভয়ে কাঁদে এবং ওর চোখের কোড়া দিয়ে যদি একটু মাছির মাথার সমপরিমাণ পানি গলে নেমে আসে, গড়ে যদি ঝরে নাও বা পড়ে জমিনে, তো গাল পর্যন্ত যদি পানির 2 ফোঁটা 2 চোখ থেকে নেমে এত দূর পর্যন্ত আসে, নবীজি বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হলো মাফ হলো? মাফ না হলে জাহান্নামের আগুন হারাম হয়? হ্যাঁ? তাহলে রমজানের ভিতরে যদি 2 দিন করেন, 4 দিন করেন, 5 দিন করেন, ছাড় আছে। কিন্তু আমি বলছি, অনুরোধ করে 1 দিন তো করেন আপনি, 1 বছরের আপডেট হোক, তারপরে তখন পরে দেখা যাবে যে আগামী বছর ফের আমি কি করব। সেদিন কি করবেন? যদি পারেন তারাবি সবটি পড়িয়েন না, 4 রাকাত পড়েন, 4 রাকাত থেকে যাবে আর বেতরটা থাকবে। এবার 1টা রাতে এলেন, মসজিদের কোণাতে গিয়ে তারাবিটি পড়ে নিলেন, বেতরটা পড়ে নিলেন, আর নেওয়ার পরে এবার বসে বসে আল্লাহ তাআলার সামনে দোয়া করতে লাগেন। কেঁদে 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 আল্লাহ তাআলার কাছে পায়ে পড়ে দোয়া করেন। বাড়ি এসে সকালবেলায় মনে মনে যদি দেখেন অন্য দিন চাইতে আজকে আনন্দ বেশি লাগছে, অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা মনের ভেতরে প্রফুল্লতা বোধ করছি, তাহলে আপনাকে খুশি হতে হবে যে রব্বুল আলামিন আমাকে মার্জনা করেছেন। আর যদি মন ভারী হয়েই থাকে তাহলে আপনাকে আবার চেষ্টা করতে হবে। প্রফুল্ল মন হবে যদি আল্লাহর বকশিশ হয়ে যায় রাতের বেলায়। তো অনেক কথা শুনলেন, অনেক কথা থাকলো, হায়াত বাকি তো মোলাকাত বাকি। এটা যে কি লিখছে মাওলানা সাহেব, অনেক আলিম বলছে টাকার যাকাত টাকায় দিতে হবে, কাপড় বা খাদ্যদ্রব্য দেওয়া যাবে না। আপনার মতামত জানতে চাই। টাকার যাকাত টাকা দিয়ে দিতে হবে না, টাকার যাকাত থেকে লুঙ্গি শাড়ি বা খানা পানি গরিবকে দেওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারে জিজ্ঞাসা। কথা হলো এই, এরকম করে টেবিল চাপড়িয়ে গাল দিয়ে বেশি তাফালিং করে আর ডায়লগ মেরে কথা বলা আমার অভ্যাস নয়। হাদিসকে বুঝতে চেষ্টা করুন। একটা লোক উট আছে ওর কাছে 26টা, 25টা পর্যন্ত উটের যাকাত হলো বকরি দিয়ে, আর যেমনি 26 হয়ে যাবে উটের যাকাত দিতে হবে তাকে 2 বছরের একটা উট। এবার লোকটার কাছে যদি 2 বছরের উট না থাকে, ওর কাছে যদি 3 বছরের উট থাকে, তো যে আদায়কারী আছে সে আদায়কারীটা 3 বছরের উটটা নিয়ে নিবে। কথা বলেন, যদি বুঝে থাকেন তো। বেশি নেওয়া হলো না? কি বলছেন? আবার বলছি, যাকাতে পাবে 2 বছর বয়সের উট, কিন্তু এই লোকটার কাছে 2 বছর বয়সের উট নাই, আছে কত? 3 বছর বয়সের উট। তা আদায়কারী খালি হাতে ঘুরে যাবে? 3 বছর বয়সের উটটা যাকাতে ও নিয়ে নিবে। বেশি যে হয়ে গেল। বুখারী শরীফের হাদিসে ঝকঝক করছে নক্ষত্রের মতো, নবীজি বলে গেছেন, তুমি যে বেশি নিয়ে নিলা তার জন্য এই লোকটাকে যার উটের যাকাত নিলা তাকে তুমি 2টা বকরি ঘুরিয়ে দাও যে তোমার 2টা বকরি দিলাম, কেন যে বেশি চলে এসছে আমার দিকে। যদি 2টা বকরি তোমার কাছে না থাকে তো 20টা দিরহাম মানে 20টা আরবের টাকা ওকে দিয়ে দাও। বকরি থাকলে বকরি দাও, বকরি না থাকলে কি দাও? দিরহাম মানে আরবের টাকা, টাকা দিয়ে দাও। উল্টা হয়ে গেল। কি উল্টা হলো?
যে জাকাত নিতে এসেছে সে পাবে 3 বছরের উট একটা জাকাতে, 2 বছরের, কিন্তু এই বেচারি দিতে পারলো ওকে 1 বছরের, 2 বছরের দিতে পারলো না। তো তুই যে কম দিয়ে দিলি চাচা, কইছে তুমি আরো 2টা বকরি দিয়ে দাও, এই বকরি নেই, 20টা দিরহাম দিয়ে দাও, তোমার শোধ হয়ে গেল। তাহলে জাকাতের গিয়ে উটের বদলে উট পেল না, তখন কি দিতে বললো? বকরি। কোয়ালিটি বদলিল না বদলিল না? বকরি নাই তো বলছে টাকা দিয়ে দাও, কোয়ালিটিটা বদলিল না বদলিল না? বদলিল। এবার ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, আর অত বড় মুহাদ্দিস এখন পর্যন্ত দুনিয়াতে দেখতে পাওয়া যায় না। উনি বুখারী শরীফের ভেতরে কিতাব লিখছেন, তো কিতাব লিখতে গিয়ে একটা বাব মানে অধ্যায় লিখছেন, সেখানে তাতে ওখানে বলছেন কি, একটা বাবের উপরে লিখছেন, একটা হাদিস এনেছেন, সে হাদিসটাতে বলছেন কি, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে যখন যাকাত ওসুল করতে পাঠানো হলো, তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের গিয়ে ওখানকার লোকেদেরকে বলছেন যে ইতুনি বিআরজিন খামিসিন আও লাবিসিন, ইয়ামানের লোক তোমরা আমাকে তোমাদের এই সব ভুট্টার বদলে, জবের বদলে, উটের বদলে, ছাগলের বদলে তোমরা কেউ কেউ আমাকে চাদর দাও, বড় বড় থান দাও, জামা দাও, কাপড় দাও, এগুলো আমি নিব, কেন যে এগুলোর মুখাপেক্ষী মদিনার লোক। এই হাদিসটাকে হযরতে তাউস বর্ণনা করেছেন মুয়াজ থেকে, কিন্তু মুয়াজকে উনি দেখেননি, তার জন্য এটাকে বলা হয়েছে মুরসাল। আর ইমাম বুখারী জানেন যে মুরসাল হাদিস শক্তিশালী নয়, তার জন্য তিনি বাবের ভেতরে ঢুকালছেন, ঢুকিয়ে বলতে চাইছেন নিজের মত। কি মত? যদি জাকাতের মালকে কোয়ালিটিতে পরিবর্তন করে তো করতে পারে, এটা ইমাম বুখারীর মত। উনি এই উদ্দেশ্যে ওই মুরসাল হাদিসটাকে ওই জায়গাখানে বাবের ভেতরে ঢুকিয়ে আলোচনা করেছেন। তাহলে ইমাম বুখারীর মতো এত বড় ফাকিহ আর এত বড় জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন জাকাতের কোয়ালিটির ভেতরে যদি হেরফের হয়, এটা থেকে এটা দিলাম বা এটা থেকে এটা দিলাম, তো এটা করা যাবে, তাৎপর্যের বিচারে করতে পারা যায়। সুতরাং এখন চলে আসলাম আমরা 1400 বছর পার করে দিয়ে 2000 শতাব্দীর নাম করা আলেমে দিন, গত 2000 সালে মারা গেছেন আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি। উনার ফতোয়া কিতাবের ভেতরে লেখা আছে, হ্যাঁ টাকার যাকাত তোমরা কাপড় কিনে, জামা কিনে, শাড়ি কিনেও দিতে পারো, যদি ওখানকার ফকিরদের তৎপর্য বা মুসলাহাত থাকে, এটা তো অসুবিধা হবে না। তাহলে ফকিরের যদি তাৎপর্য সামনের দিকে থাকে, তো উনি নিজে মুফতি ফতোয়া দিয়ে বলছেন যে হ্যাঁ যাকাতের টাকাকে তোমরা কাপড় হিসাবেও দিতে পারো, আনাজ গম শস্য হিসাবেও দেওয়া যাবে। উনি এগুলো কথাই আলোচনা করেছেন। তাহলে আমি এত বড় বড় আলেমের কথাগুলোকে ফেলবো কেন? দ্বিতীয় কথা, যদি জাকাতের যে জিনিসের বের হলো সে জিনিসেরই যদি জাকাত আমাকে দিতে হয়, হেরফের যদি না করা যায়, তো আপনার বাড়িতে আপনার আহলিয়ার 87 গ্রামের একটা চাঁদির হার আছে, কোর্সে পৌঁছে গেছে, জাকাত লাগবে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। তাহলে আপনি আপনার স্ত্রীর গলার হারকে সোনার দোকানে নিয়ে গিয়ে 40 ভাগের 1 ভাগ কাটেন আর কেটে জাকাত দেন। তো পৃথিবীতে কোন মায়ের লাল নিজের মা বেটির ঘে গয়নাগুলোকে কেটে কি জাকাত দেয় না? ওই পরিমাণ টাকা জাকাত দেয়। কি দেয়? টাকা জাকাত দেয়। তো তখন সারা জগতের আলেম কেন বলছেন যে আপনারা এখান থেকে সোনাটাকে, গয়নাটাকে নষ্ট না করে আপনি আর মূল্যটা দিয়ে দেন? তো মূল্য কেন জায়েজ হয়ে গেল তখন? আরো বলছি, সারা পৃথিবীর যত ফাকিহ আছেন তারা সবাই বলছেন ব্যবসার মালের জাকাত হবে না, টাকা দিয়ে জাকাত হবে। কি বুঝলেন? ব্যবসার মালের জাকাত হবে না, মালের ভ্যালু করে টাকা দিয়ে জাকাত দিতে হবে। কেমন? আমার এটা দোকানে দেখি আছে, নজেল আছে, এলিমেন্ট আছে, পাম্পসেট আছে, ডিজেল আছে, উমুক আছে, তুমুক আছে, থ্রেস আছে, সব যত আউজার আছে ট্রাকের আর পাম্পসেটের সবগুলো এখানে পাওয়া যায়।
এখন যদি মালের জাকাত মাল দিয়েই হয়, তাহলে একটা চেক নিয়ে এসছে তারানগর মাদ্রাসার লোক, তো বলছে দেন, মাদ্রাসাকে কি দিবেন, তা আপনি কি করবেন, কইছে একটা এলিমেন্ট লিখলেন, না তো একটা লাইনার পিস্টন লিখলেন আপনি, তো ওকে কি ওইগুলার জাকাত দিতে হবে? সারা পৃথিবীর ফাকিহগণ ইজমা করে বলছেন তেজারাতের মালের আপনাকে জাকাত দিতে হবে মূল্যে। মূল্য মানে কি? টাকা। টাকা থেকে না আসছো তখন, গয়নাকে ভেঙে জাকাত দিবে না, টাকাতে আসছো তখন, তখন টাকা যায়। আর পার্টসের দোকানদারেরা যখন টাকা দিবে, জাকাত দিবে, তখন পার্ট দিবে না, টাকা দিবে, তখন টাকা যায়। আর সোনার গয়নাওয়ালারা গয়নার টাকা দিবে জাকাত, তখন যায়। আর যদি এই টাকার জাকাত যারা বের করবে, যে 10 লক্ষ টাকা আমার আছে, তো আমার বেরিয়ে গেছে, এখন ধরলেন যে 25,000 টাকা বের হলো আমার, তো 25,000 টাকাই দিতে হবে। লুঙ্গি দেওয়া চলবে না, শাড়ি দেওয়া চলবে না। মোবাইল এখন ছাড়বে, সময় চলে আসছে, যে কোনো জিনিসের সময় আসছে কিনা। এই যে আর 8টা দিন বাদ দেন, ফেতরা নিয়ে এমন গড় 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 টাকা চলবে না, এই দিতে হবে, এত বড় বড় চোঙ্গা নিয়ে বেড়াবে, এই চোঙ্গাতে মেপে দিতে হবে, কেলোতে মেপে দেওয়া হবে না, এই মাদ্রাসাকে দেওয়া যাবে না, মক্তবকে দেওয়া যাবে না, খালি ফকিরকে দিতে হবে, ফকিরের বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে, নানান কথা আসবে। তেমনি এটাও আসবে। অতএব আমি বলছি, ইসলামকে শক্ত করিয়েন না। আপনি নিজে জাকাত দাতা, আপনি যদি দেখেন এই লোকটাকে আমি জাকাত দিব, একটা লুঙ্গির এটা হকদার আছে, আপনি লুঙ্গি দেন। আপনি যদি দেখেন এই লোকটাকে আমাকে যদি 10 কেজি আনাজ দিই, তাহলে আর উপকার বেশি হবে, তো আপনি তাকে আনাজ দেন। আপনি যেভাবে ফকিরের মুসলাহাত দেখতে পাবেন, সেভাবে আপনার জাকাতটাকে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনার এই জাকাতটা একারত যাবে না, ইনশাআল্লাহ। অতএব আপনি যেটা মনে করবেন সেটা আপনি করে দেবেন। আর একটা কথা হলো, জি ভাই কি করবেন, ঢুলির ঘরে যদি ঢোল না থাকে তো বসে বসে পেট বাজাই, পেট কেন বাজেছে, চাচা কে ঢোল ছিঁড়ে গেছে। তো আলেম ওলামাদের কাম হলো কি জানেন, কেরালার একটা আলেম বলেছিলেন, পৃথিবীতে যত আলেম আছে সবাই একমত হয়ে গেছে এই কথাটার উপরে, যে আমরা জীবনে একমত হব না। কথা বুঝতে পারলেন না? বললেন না, আবার বলছি, পৃথিবীর যত আলেম আছে সবাই এরা একমত হয়ে গেছে কিসের উপরে, যে আমরা জীবনে কোনোদিন একমত হব না। মালদার আলেম এক, মুর্শিদাবাদের আলেম এক, ও ওর আঁশ তুলে দিচ্ছে, এ ওর আঁশ তুলে দিচ্ছে, কেউ কাউকে সহ্য করে না। আরে সামান্য একটা খেলোয়াড় মোহাম্মদ শামি ভারতবর্ষের ক্রিকেট দলে দুবাইয়ে খেলতে গেছে, রোজার দিন পানি খেয়েছে। মুর্শিদাবাদের একটা আলেম আর অন্যান্য জায়গায় আলেম বলছে, হ্যাঁ স্যার এটা মুসলমান, রোজার দিন এরকম করে লক্ষ লক্ষ মানুষের সামনে এরকম করে বোতল পানি খেয়ে নিল, লাগলো মোহাম্মদ শামির পিছনে, তো আর পোস্ট মর্টাম করে ছেড়ে দিল। আমি বলছি একটু দয়া করে আলেমের বেটা আলেম, কি দয়া, মুসাফিরের উপরে রোজা আছে, হ্যাঁ না বললেন না? নাই, আমার মন আমি রোজা রাখবো না, আল্লাহ ছাড় দিয়েছে আমাকে। তো কলকাতা থেকে দুবাই 2500 কিলোমিটার রাস্তা, এটা সফর না সফর নয়? তো সফরের হালাতেও খেলতে নেমেছে, তো এমনি তো ছাড় পাই যে আমি রোজা রাখবো না। আর তার উপরে কোচের উপর থেকে ডাঁট আছে যে তোর গতি হতে হবে 96 কিলোমিটার বেগে, বল মারতে হবে, আর দিয়ে নিউজিল্যান্ডকে উড়াতে হবে, ভারতকে টস আনতে হবে, সিল আনতে হবে, আর যদি দুর্বলতা দেখতে পাওয়া যায় তো দল থেকে আউট। তুই রোজা রাখবি আর খেলবি, তো তোর অত ক্রেডিট নিয়ে চিন্তা। তো একটু শরীয়তের ছাড় আছে যে আমি বিদেশি মুসাফির, আর তার উপরে ওর উপরে বল প্রয়োগ করা হয়েছে, সেই ক্ষেত্রের মানুষটাকে তো মাপ দিতে কেউ রাজি নয় ভারতবর্ষের আলেমেরা। তা আলেমদের কাজ না থাকতে গেলে এটাকে হুড়াও ওটাকে হুড়াও, তাহলে কাজ হবে, আর দানা মিলবে আর খ্যাতি মিলবে। বলছে मौलाना साहब जनाजा की नमाज में एक सलाम फेरना या 2 सलाम फेरना चाहिए? बराए करम जवाब दीजिए। জানাজার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে বামে দুটো হবে? এত মরছো কেন? মরবার আগে কি পাকা হয় পিঁপড়ার মতো? তাই
দুটা পৃথিবী বিখ্যাত হাদিসের পণ্ডিত তিনি কে? তিনি হচ্ছেন আলবানী। আলবানী রহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের ভিতরে কিতাবুল জানাইজের ভিতরে লিখে রেখেছেন একদম সহি কথা, সহি কথা, দুটো হাদিসই সহি। একদিকে সালাম ফেরার হাদিসও সহি আর দুদিকে সালাম ফেরার হাদিসও সহি। আর লেখা আছে কি তাসলিমাতুল জানাজাতে মিসলু তাসলিমাতি সলাতে, জানাজার নামাজের সালাম এই 5 ওয়াক্তের নামাজের সালামের মতো। তাহলে কয়টা হয়? দুটা হয়। আর এক হাদিস আছে সাল্লামা তাসলিমাতান, রাসূলুল্লাহ একটা সালাম দিলেন। এর মানে কি এক সালাম করাও জায়েজ, দু সালাম করাও জায়েজ। এখন তোমার চুলকানি কেন লাগলো যে আমি আজ থেকে এক সালাম করবো? তাহলে বড় আলেম বলবে না ওটা হাদিস কমজোর, চলবে না। তুমি বেশি বিদ্বান না, আল্লামা আলবানী বেশি বড় বিদ্বান। উনি হাদিসের মুহাক্কিক, উনি পণ্ডিত, 20 শতাব্দীর সবচাইতে বড় মুহাদ্দিস। উনি বলছেন দুটাই হাদিস সহিহ রে বাবা। তো আপনার মন লাগে দুই সালাম দেন আর আপনার মন লাগে এক সালাম দেন। এখন কত জায়গাতে মারামারি হয়েছে জানেন? এক জায়গাতে বিদেশে একটা আলেম এসে লোকেরা বলছে কে এটা জি? বলছে যে মারা গেছে আর আপন খালু হলো, এটা মুর্শিদাবাদের খুব বড় আলেম দিন, ওকে জানাজা পড়াল। জানাজা পড়ালছে, কত বড় আলেম দিন, কিচ্ছু বলা নাই কহা নাই, এরকম করে জানাজা শেষ কেন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, থেমে আছে। আর পাবলিক বুকে হাত বেঁধে এখনো খাড়ি আছে। হ্যাঁ তা আর এক সালাম দিবে না নাকি? হ্যাঁ আসসালাম দিবে না নাকি? হ্যাঁ ওরা এক লেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহকে ছেড়ে দিয়ে। আচ্ছা কে আছে এটা? কে আছে? পাবলিক। আপনি ওকে রেহাই দিবেন? কে আছে এটা জি? কোথাকার বলবে আছে জি? ও শালা এক সালাম কেন দিল, দু সালাম কেন দিল না? ঘর তো শালাকে লিয়াই তো ঠালাকে আমাদেরকে বলবে এই হলো আর হ্যান হলো। আচ্ছা এখন পাবলিকের মুখে গালি নয় কিন্তু প্রবাদ, এটা ভাষা আমাদের কি কোন ঠেকারি সালাম উলবি আছে ভাই লিয়াই তো। এই যে সালা সালা শুরু হলো, উচিত ছিল জায়গার লোকটিকে আগে জানিয়ে দেওয়া, ভাই আমি আজকে এক সালাম দিয়ে জানাজার নামাজ পড়াবো, তাহলে লোকেরা বিভ্রান্তিতে পড়তো না। আর বলেনি করে দিল। এখন এইখানে একটাই সালাম আছে, ধরেলেন এই চাঁচকিতে আঞ্জনাতে আমি এসেছি, তা আমাকে বলে দিতে হবে আগে যে ভাই আমি জানাজার নামাজ পড়াচ্ছি কিন্তু আমি ভাই দু সালাম দিব। আপনারা জেনে নিলেন। এবার তখন হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঝগড়া হবে না? এগুলো নিয়ে কত কাটাকাটি আর মারামারি আর পিটাপিটি হলো। যাই হোক, দুটোই সালাম জায়েজ, যেটা আমল করবেন সেটা জানিয়ে করবেন, লোক যেন জানতে পারে। রসুল ইমাম সাহেব জর্দা পান খেলে তার পিছনে নামাজ হবে কি? শুনেন, হারাম জিনিস থেকে বাঁচেন, হারাম জিনিস থেকে আল্লাহ আপনাকে বাঁচায়, আমাকেও বাঁচায়, আপনার ইমামকেও বাঁচায়। তো বাহরহাল হারাম জিনিস থেকে ইমাম সাহেবকে বাঁচতেই হবে। যদি এগুলো ওই হাই কোয়ালিটির হারাম নয়, লো কোয়ালিটির হারাম, কিন্তু একটা ইমাম মানুষ কেন হারাম খাবে? আরে পাবলিকের যারা এরে গাইরে নাত্তু খাইরে আছে তারা করুক গা। তো আপনি ইমাম হতে গেলে আপনাকে জর্দা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আপনার আর আমার সকলে হেফাজত করুন। আর যতটি কথা আমরা শুনলাম সব কথাটি যেন আমরা বাস্তবে মেনে নিতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করি।